কত জ্বালা কত ব্যথা সয়েছ তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। হে আল্লাহ ক্ষমা কর এ তায়েফবাসী, ওরা তো চিনিনি আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا ওয়ালা আলি সাইয়্যিদিনা হাবিবে আল্লাহ তুমি নবী কমলেওয়ালা, তোমারি প্রেমে পাগল দুনিয়া উজালা। তোমারি বিরহে মন, তোমারি বিরহে মন অশ্রু জড়ায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, مولانا ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাত প্রবেশ করবে তারা। পড়েন লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবাই আওয়াজ দিয়ে পড়েন রব্বানা লাকাল হাম। ربنا لك الحمد। এতগুলা মানুষ যদি জোরে বলতেন তাহলে আর একটু আওয়াজ হওয়ার কথা ছিল, ঠিক না? ঠিক। একটু আওয়াজ দিয়ে পড়েন রব্বানা লাকাল হাম। ربنا لك الحمد হামদান কাসীরান حمدا كثيرا তাইয়্যিবান طيبا মুবারাকান ফি ইয়া রাব্বি يا ربي লাকাল হামদু لك الحمد কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? কই আল্লাহর কথা তো মুখ দিয়ে আসে না। যদি কোনো নেতার নামে স্লোগান দিতে বলে তাহলে অমুক নেতা, তমুক নেতা, গাজা নেতা, গাজা নেতা, আছে না নেই? তো এটা তো জোরে কোন, এটা তো আসছে কেন? জবান দিয়েছেন কে? আল্লাহ। জবানের হিসাব নেবেন কে? আল্লাহ। প্রতিটা শব্দের হিসাব আছে না নাই? অন্তরের ভিতরে কি লুকানো হয় কে জানে? আল্লাহ। চোখ কি খেয়ানত করে জানে কে? সেটা আল্লাহ নিজে বলে দিলেন। পড়েন আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। তোমার সামনে কি হয় আমি আল্লাহ জানি, পিছনে কি হয় আমি আল্লাহ জানি, তোমার হৃদয়ের ভিতরে কি গোপন আছে জানে কে? আরো জোরে কন্যা কে জানে? আবার আল্লাহ বলে ও গোলাম চোখ কি খেয়ানত করেছিস আমি আল্লাহ জানি। ঠিক না? আল্লাহ সব জানে। তাহলে জবান দিয়েছেন কে? জিহ্বা দিয়েছেন কে? অনেকে তো জিগিরি করতে পারে না।
আমি ওই দিন দেখলাম কিছু জিকির চলে আমাদের কুমিল্লাতে, লাবদি হাবদি করো জিকির জব্দি আল্লাহ খুশি হয়। এবার জিকির করে বলেন, কেউ ফিরে না খালি হাতে, হাজার তোর দরবারতে আছে না নাই। জিকির করে, জিকির করতে করতে করে আমি কইলাম কিরিয়াতে কি মুরগি দৌড়ায় নাকি মানুষ দৌড়ায় নাকি টিটির দেয় পিপ পিপ পিপ, এটাকে জিকির হইল? ওই দিন মোবাইলে দেখলাম আরেকটা জিকির, এই জিকির। এরা কোরআনের সঙ্গে বেয়াদবি করে, কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে বললাম, আল্লাহ জিকিরের দলিল কি আপনি বলে দেন। আমার আল্লাহ নিজে জিকিরের দলিল দিচ্ছে, পড়েন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আমার আল্লাহ বলে, গোলাম জিকির করবা, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা, মনে মনে, তাদাররুআন, খবরদার তোমরা বয়ের সঙ্গে জিকির করবা, ওয়া খীফা, এমন বয়ের সঙ্গে জিকির করবা, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। আবার বুখারীর বর্ণনা, বিশ্বনবী বলেন জিকির হলো 3 নাম্বার। 1 নাম্বার জিকির হলো তোমরা জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিকির করবা আল্লাহর নামে। আবার আল্লাহর হাবিব বলে, এমন একটা শব্দ আছে জিহ্বায় বড় হালকা, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজান হাবিবাতান ইলার রহমান সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কে বলেছেন? আল্লাহ নিজে বললেন, জিকির তোমরা এমনভাবে করবা, এমন 2টা কালেমা আছে যে কালেমা জিহ্বা অনেক হালকা, মিজানে পাল্লা অনেক ভারী। সেই জিকির সম্পর্কে তোমরা জানো নাকি? আপনারা কি ওনাদের দিকে তাকাবেন না আমার দিকে তাকাবেন গো বাবারা? আমি কি আলোচনা করব? আমি আলোচনা করব। আমার বাড়ি কুমিল্লা থেকে আমি আসছি। আপনারা যদি আমার কথা না শোনেন আমি মাইক ছাইরা দিব বাবা। আমি কি আলোচনা কি চলবে? ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। আলোচনা কি ভালো লাগবে? ইনশাআল্লাহ। ভালো লাগতেছে? ইনশাআল্লাহ। বিশ্বনবী জিকির কথা বললেন যে, শোনো সাহাবীরা, এমন 2টা জিকির আছে যে জিকিরগুলো জিহ্বা অনেক হালকা, মিজানের পাল্লায় অনেক ভারী। তোমরা জানো নাকি সে জিকিরগুলো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, আপনি বলে দেন। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা পড়ো, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতান ইলার রহমান সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমন 2টা জিকির আছে যে জিকির জিহ্বায় অনেক হালকা, মিজানের পাল্লা অনেক ভারী। এই জিকির করার দেরি, আল্লাহ তোমারে ক্ষমা করবার দেরি হবে না। আমরা বললাম, আল্লাহ সে জিকির কি? আমার নবী আমাদেরকে সে জিকির জানিয়ে দিলেন, পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিকির করতে হবে বয়ের সঙ্গে। ওয়াদুনাল জাহারি, খবরদার চিৎকার চেঁচামেচি করো না। কে বলেছেন? কে বলেছেন? এখন আমাদের দেশে জিকির করে, কেউ ফিরে না খুলি হতি, খাজার তোর দরবারটি আছে না নাই। আবার জিকির করে, দোহাই বাবা দোহাই বাবা। কে একটা জিকির দিলাম, কি কে? কাটা ল্যাংটা ল্যাংটায় করে আল্লাহ আল্লাহ, কাটা ভালো। শুনছেন না জিকিরটা? কি কয় আল্লাহ কইতে আরে, আর কি জিকির করে হ্যাঁ নিজেও জানে না। ও মাবুদে মাওলা গো, কি নাম লইয়া ঢাকব গো তোমা প্রেমে মাশাআল্লাহ। এগুলো সম্পূর্ণ কোরআনের সাথে বেয়াদবি, ঠিক না? যদি আমার দেশে ইসলাম থাকতো তাদের গর্দান নেমে দেওয়া হতো। আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি করা যায় না। এই কোরআন এমনি এমনি আসে নাই। আমার রাসূলের দন্দন মুবারক শহীদ হওয়ার পরে আল্লাহ কোরআন দিয়েছে, ঠিক না?
আমার নবী কোরআনের জন্য রক্ত দিয়েছেন, কোরআনের তাফসীর প্রচার করতে গিয়ে নিজের গ্রাম থেকে বের হতে লেগেছেন, আল্লাহর হাবিবকে নিজের গ্রাম থেকে বের করে দিয়েছেন, আল্লাহর হাবিব মার খেয়েছেন, উহুদের জবনে বেহুশ হয়ে গিয়েছেন, তাইফে আল্লাহর হাবিব মার খেতে খেতে রক্ত জড়তে জড়তে আল্লাহর হাবিব বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছে। এই কোরআন আল্লাহর নবীর উপরে এসেছে, এই কোরআন দিয়ে ভণ্ডামি চলবে না, ঠিক কি না? আমার রাসূল যে জিকির শিখিয়েছে জিকির করতে হবে, এর বাইরে কোনো জিকির নাই। জিকির করে আছে না আমার মুক্তার, আছে না আমার বেরেস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার বেরেস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। এই কথা কয়ে হারমোনিয়াম বাজায় টুনটুনা টুন টুনটুনা টুন টুনটুনা টুন, ঠিক কিনা? কোথায় পাই জিকির, কোথায়? ও মিয়া তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছেন, কোরআন শরীফ কই? নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন শরীফে নাই। আয় হায় হায়, এটাগুলো হইবে কমিটি সাহেব? এদের ভিতরে কোনো ইসলাম নাই, কোরআন নাই, কোনো ইজমা নাই, কিয়াস নাই, ঠিক না? হাতে শুধু বন্ডামি, চুলগুলো এত বড় বড় রাখবে, রাখছে নামাজ নাই, কলমা নাই, কিচ্ছু নাই, গোসলও করে না, কবিস। তোমাদেরকে কোরআন দিয়ে ব্যবসা করতে কে বলেছেন? আমার আল্লাহ বলেন ওয়াদুন আল জাহারি মিনাল কওলি, খবরদার চিৎকার চেঁচামেচি করে ডাকো না। আমরা বললাম আল্লাহ আপনাকে কেমন করে ডাকলে আপনি শুনবেন? আমার আল্লাহ বলে শোনো কেমন করে ডাকবা, তোমরা যখন তোমাদের অন্তরে যখন কষ্ট হয়, জ্বালা হয়, আলা বিযিকিরিল্লাহি ওয়া তাতমাইন্নুল কুলুব, তোমাদের যখন অন্তরে জ্বালা হবে, গভীর রজনীতে ওই ঘরের ভিতরে দাঁড়িয়ে জানাজার নামাজটা বিছিয়ে পেলো, আল্লাহর কদমে সেজদা দাও, সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে দাও, আর বলো আল্লাহ তুমি হাইয়ুল, তুমি কাইয়ুম, তুমি খালেক, তুমি মালিক, তুমি রহমান, তুমি রহিম, ও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, চোখের পানি ছেড়ে দাও। আমার আল্লাহ বলেন হাত্তা তাতিলা দুমুহুম উজুহিহিম কান্নাকা জাদাওয়াল, তুমি যখন কাঁদো তোমার চোখের পানি নাকের ডগা বেয়ে জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দেয়। কাঁদতে থাকো। কেমনে কাঁদবা? যখন একলা নিজুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। যখন একলা নিজুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। সুবহানাল্লাহ পড়ে। একলা গহীন রজনীতে আমরা কাকে ডাকি? আবার একলা গহীন রজনীতে মালাকাল মউত আজরাইল আসবে কি আসবে না? চলে আসবে। এই জন্য কবি কত সুন্দর করে আবার বললেন তোমরা একলা গহীন রজনীতে আল্লাহকে ডাকবা, আবার স্মরণ করবা আমার যখন পুরাবে দিন, আসবে গহীন রাতে, থেকো আল্লাহ এ জীবনে চিরসাথী হয়ে, আসবে গহীন রাতে, আমার যখন পুরাবে দিন, আসবে গহীন রাতে, ঠিক কি না? আমার যখন পুরাবে দিন, গহীন রজনীতে আসবে, ওই সময় আল্লাহ তুমি আমার কণ্ঠের মাঝে তোমার জিকির নাজিল করে দিও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জিকির ছাড়া কোনো উপায়। এখন জিকির মনে করেন কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটাই জিকির? নো, আজকে আমরা জিকির নিয়ে কথা বলবো। জিকির কয় রকম হতে পারে, জিকির কত রকম হতে পারে, জিকির অর্থ কি, জিকির অর্থটা আসলে কি, মূলত আমরা কোন জিকির করি জানার দরকার আছে না নাই? কথা বলেন আছেন, দরকার আছে না নাই? এই যে আপনি আপনার বিবিকে ভালোবাসেন না? বাসুন তো, সবাই তো সবার বিবিকে ভালোবাসে। আমি তো আমার বউকে ভালোবাসি না? মাঝে মাঝে বউর কিন্তু গানও শুনাই, গান শুনাইলে মন ভালো থাকে। মাঝে মাঝে বিবিকে গান শোনানো সুন্নত, রাতের বেলা দৌড় দেওয়া সুন্নত। বিশ্বনবী আয়েশাকে মাঝে মাঝে বলতেন আয়েশা চলো মরুভূমির মাঝখানে তোমাকে নিয়ে দৌড়াই। ও আয়েশা তোমাকে আমি বিয়ে করতে চাই নাই, সাইয়েদনা জিব্রাইল তোমার ছবি আমাকে তিনবার দেখিয়েছে স্বপ্নে। সুবহানাল্লাহ পড়েন। উরিতুকা ফি সালাসালা ইয়া আয়েশা, ও আয়েশা একবার দুইবার নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনবার তোমাকে আমাকে আল্লাহ দেখিয়েছেন।
জান্নাতি রেশমি কাপড়ের মাঝে আল্লাহ তোমার চেহারা দেখিয়ে বলে, ও নবী, মেয়েটাকে ভালো লাগে, এটাকে আপনি বিয়ে করবেন নি গো? বিয়ে করবেন? এটাকে ভালো লাগে? আমি বললাম, ইয়া আল্লাহ, আপনি আমার স্রষ্টা, আপনার হাতে আমার রূহ, আপনি যেটা ভালো করেন, ভালো মনে করেন সেটা। ও আয়েশা, তোমার বিয়ে আমার বিয়ে দুনিয়াতে কেউ পড়ায় নাই, তোমার জন্য মুক্তের যিনি করলেন তিনি কে? ও আয়েশা, তোমার বিয়ের মুক্তের আল্লাহ করেছে রে আয়েশা, তোমাকে আমি মনে প্রাণে ভালোবাসি রে আয়েশা। বিবিকে ভালোবাসা সুন্নত, বিবিকে গালি দেওয়া কুফরি, ঠিক কি না? এখন তো বিবিরে ধরি কিল মারে, ঘরে যাই একবার ভাত রান্ধ, এবারে হে বেডিও মারে বুসি, ঠিক কিনা? মায়েরান মায়ের। কিন্তু বিশ্বনবী আয়েশারে বলতেন, আয়েশা আনা হব্বুক, আমি তোরে ভালোবাসি, আমি তোরে ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি আয়েশা। আই লাভ ইউ বলা বিশ্বনবী সুন্নত। বিবিদেরকে আই লাভ ইউ বলবেন, মাঝে মাঝে গান শোনাবেন, বলে তোমার চোখ এত সুন্দর কেন? ওই দুটি চোখ যেন জলে পোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিঠে না, যত দেখি তৃষ্ণা মিঠে না। শুনো, শুধু বউরে শুনেবেন, আর কারো না, বাবির শুনেন না, তেলে কি ঘরে যাইবেন, ঝাইপা ধরে জবা করে দিব। কেউ আমার গান শোনাস না, গান শোনাস কারে? কথা বলেন ঠিক কিনা? বিবির সঙ্গে কথা বলা হলো জিকির। কথা বলা কি? জিকির। ভালোবাসার কথাটাও জিকির। আল্লাহর হাবিব বললেন, তোমার বিবির হাতের সঙ্গে তোমার হাত লাগার সঙ্গে সঙ্গে তোমার হাতের সগীরা গুনাহ ক্ষমা, সুবহানাল্লাহ। তোমার বিবির পায়ের সঙ্গে তোমার পা যখন লাগবে, তোমার পায়ের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। তোমার বিবির দেহর সঙ্গে তোমার দেহ যখন লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দেহটাকে বরকতময় করে দিবে, পুরোটাই বরকত, সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে বিভিন্ন কথাই কয় না, তোরে ভাল লাগে না, ভাল লাগে জরিনা রে, কুদ্দুসি রে, ফেদ্দুসি রে, কুতকুতি রে, মাইশা আইসা ফাইসা খাইসা, আছে না নাই? এই জন্য তো ঘরে ফরকিয়া, এই জন্য তো অশান্তি। অশান্তির মূল হতো হচ্ছে ফরকিয়া। কথা বলে ঠিক কিনা? বিবির থেকে রুহ উঠে যায় কোত্থেকে? যখন চোখ নষ্ট হয়ে যায়। এই চোখের স্মরণ করাটা হচ্ছে জিকির। চোখের স্মরণ করা কি? জিকির। আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলে, গোলাম, চোখ হেফাজত করো, চোখের হেফাজত করো, চোখকে নিচু করো। ও মুমিন পুরুষেরা, চোখের হেফাজত, চোখের হেফাজত। এই চোখের হেফাজতের নাম হচ্ছে জিকির। এই জন্য বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা আজালনি, আল্লাহুম্মা আজালনি, আল্লাহুম্মা ইন্নী আইনি নূরা ওয়াজআলনি কলবি নূরা ওয়াজআলনি সামিয়ান নূরা ওয়াজআলনি বাসিরা নূরা ওয়াজআলনি ইয়াদাহি নূরা। ও আল্লাহ, আপনি আমার চোখে নূর দান করেন, আপনি আমার হাতে নূর দান করেন, আপনি আমার পায়ে নূর দান করেন, আপনি আমার কলিজার ভিতরে নূর দান করেন। সুবহানাল্লাহ পড়ে। যার কলিজার ভিতরে নূর আছে সে কখনো অন্যায় করতে পারে। এই জন্য জিকিরের আরেক অর্থ হচ্ছে বিবির সঙ্গে সুন্দর আচরণ করা। জিকিরের অর্থ হলো আল্লাহকে সুন্দর করে ডাকা। জিকিরের অর্থ হলো মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করা। এটার নাম হচ্ছে জিকির। কথা বলেন ঠিক কিনা? আরে জিকির হলো নামাজ, জিকির হলো দাড়ি, জিকির হলো টুপি, জিকির হলো তোমার পাড়গি পাঞ্জাবি, জিকির হলো যেখানে ভালো কাজ, ওটা হচ্ছে জিকির, ওটা হচ্ছে জিকির। কথা বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহ স্মরণ, ওটাকে জিকির কে বলেছেন? এই জন্য আল্লাহ বলেন, গোলাম জিকির করবা আমাকে। এখন জিকির করে ফির বাবার আছে না নাই? কিন্তু আল্লাহ বলে না, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, গোলাম তোমরা যখন আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি, ঠিক না? এখন আল্লাহকে স্মরণ না করে চলে যা মাজারে, মাজারে গিয়ে সেজদা দেয়, এমন কিছু মুরিদ আছে না নাই? খাজা মাইনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহর কাছে সম্পদ চা আছে না নাই? খাজা মাইনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ কি আমাদেরকে সম্পদ দিবে? উনি কি সম্পদ দেওয়ার মালিক? আমরা বললাম আল্লাহ রিজিকের মালিককে আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন, পড়েন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আমার আল্লাহ বলে, গোলাম জমিনে যতগুলো মাখলুক দেখো, সব মাখলুকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ পড়েন। এই যে আপনাদের
এটা কিনে এই গ্রামটার নাম এই যে আপনাদের এখানে ফরিদপুর আসছি বাক্সিড্ডা এখানে আমি আসছি দেখলাম জমিনের মাঝে অনেকে কি করছে পেঁয়াজ করছে রসুন করছে পেঁয়াজগুলো কি এমনি এমনি হয়েছে এমনি এমনি হয়েছে এটার নাম হচ্ছে জিকির পেঁয়াজগুলো কেমন করে হলো কোন আল্লাহ দিল ওই আল্লাহর নামে স্মরণ করার নাম হচ্ছে জিকির সুবহানাল্লাহ কে দিল ওই পেঁয়াজ আল্লাহ চাইলে বন্যা দিয়ে সবগুলো পেঁয়াজ নষ্ট করে দিতে পারতো ঠিক কিনা আল্লাহ চাইলে ভূমি ধস দিতে পারতো ভূমিকম্প দিতে পারতো সেজন্য আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ বলেন জলস্থলে যত বিপদ দেখো সব বিপদ তোমাদের হাতের কামাই আমাদের হাতের কামার কারণে বিপদ আসে আবার আল্লাহ বলে ও গোলাম তোমরা কি লক্ষ্য করো না তোমাদের জমিনের ফসল কে দেয় আমরা বললাম আল্লাহ দলিল কি আমার আল্লাহ বললেন পড়েন فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম কার কথা আল্লাহ কত সুন্দর বললেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি মানুষ গিরগি লক্ষ্য করে না আমি আল্লাহ কেমন করি তাদের রিজিকের ব্যবস্থা করে দিই ঠিক না আন্না সাবাবনাল মাআ সাব্বা যেখানে যতটুকু পানি দেওয়ার দরকার পানি দিয়েছেন কে আরো জোরে বলেন কে পানি দিয়েছে এই পেঁয়াজের ভিতরে পানি আছে না নাই রসুনের ভিতরে আছে না নাই এই যে আমরা আখ খাই আখের ভিতরে পানি আছে না নাই এই যে ফাট করেন ফাটের জন্য বিখ্যাত আপনাদের অঞ্চলগুলো আমরা বইতে পড়ছি এই অঞ্চলগুলো ফাটের জন্য সর্বশ্রেষ্ঠ এই যে পেঁয়াজ এর দিক দিয়ে যায় প্রতিটা পেঁয়াজ প্রতিটা ফসল যিনি জমিনের মাঝে সুরক্ষিত রেখেছেন চিৎকার দিয়ে বলেন তিনি কে আমার আল্লাহ বলে আমি ভূমি ধস দিতে পারতাম এই জন্য দেখবেন যারা নদী দিয়ে পের হয় নদী দিয়ে আপনার ঘাট পার হয় আগে তো নদী দিয়ে আপনারা পার হইতেন কথা বলেন ঠিক কিনা এখন না হয়েছে হদ্দা সেতু ঠিক কিনা আগে কি হদ্দা সেতু আসিল হদ্দা সেতু আসিল না ঢাকা দিতে লাগতো 10 ঘন্টা মিয়া পুঁড়ি টুড়ি সব বেঁকা দিত ঠিক কিনা মাঝে মাঝে আমি নোয়াখালীর কথা হইতেছি আমরা এলাকার কথা একবারে বেঁকা হয়ে যেত 10-15 ঘন্টা লাগতো এদিক থেকে কিরে মাইক ম্যান 10-15 ঘন্টা লাগতো এদিক থেকে এদিক যাইতে এখন আল্লাহ বলে গোলাম সব কিছু আমি আল্লাহ সহজ করে দিলাম যখন তোমরা নদীতে উঠো তখনও তোমরা আমি আল্লাহকে জিকির করো ঠিক না যখন জিকির করো কার এই জন্য আল্লাহ বলেন ফাইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন ও গোলাম নদীতে যখন বিপদে পড়ো তখন আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ জিকির করো আর বিপদ থেকে যখন বেঁচে যাও তখন আমি আল্লাহর সঙ্গে শিরিক করো ঠিক না নদীতে পড়লে ঢেউর মাঝে পড়লে বলো আল্লাহ তুমি ছাড়া নাই কেহ আমার ও আল্লাহ গো আমার তুমি বাঁচাও 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 গো ঠিক না তখন হিন্দু যে হেউ জিকির করে কার খ্রিস্টান যে সে জিকির করে কার আমি কালকে ভিডিও দেখলাম জাহাজ মনে ঘূর্ণিঝড়ের কবলে পড়ছে ওই জাহাজের ভিতরে হিন্দু ব্যাটাম করে আল্লাহ 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 কিরে হিন্দু আল্লাহ ডাকে কেন ওই হিন্দুও জানে এই জাহাজের ভিতরে তার মুক্তিও কিছু করতে পারে না যিনি বাঁচানো মালিক তিনি কে ওই হিন্দু আল্লাহকে ডাকে কথা বলেন ঠিক না তুমি মুসলমান হয়ে আল্লাহকে ডাকো না তোমার খেতে ফসল হয় ফসল কাটো তবু ফসলে যাকাত দাও না কথা বলেন ঠিক কিনা ফসলে যাকাত আছে না নেই ফসলের যাকাতকে বলা হয় ওসর কি বলা হয় ওসর যদি সেচের পানি দিয়ে হয় তাহলে 20 মনে 1 মন দিতে হয় আর যদি আল্লাহর দেওয়ার পানি দিয়ে হয় তাহলে 20 মনে 2 মন দিতে হয় এটা ফসলের যাকাতকে বলে ওসর ওসর কখন দিবেন যেদিন কাটবেন ওই দিনই দিবেন আপনি পেঁয়াজ উঠেছেন পেঁয়াজেরও যাকাত আছে ওই যাকাত আল্লাহকে দেওয়া আল্লাহকে খাওয়ানো ওইটার নাম হচ্ছে জিকির এখন কইবেন হুজুর আল্লাহরে কেমন করে খাওয়ামো আল্লাহ কি খায় নাকি আমি হাদিসে কুরসি একটা পড়ছিলাম হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান তুমি মোর সেবা করনি জবিছিল রোগী অজ্ঞান বলিবেন মানুষ হে প্রভু কর্তার আমরা কেমন লইব তোমার পরিচর্যার ভার বলিবেন খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে তার শ্বশুর শস্যা করিলে তুমি সে তাই পাইতে মোরে
এটা কবিতা পড়ছি, কিন্তু না, এটা হাদিসে কুরসি। আল্লাহ বললেন হাসরের ময়দানে বলবেন, ও গোলাম আমাকে কেন খাওয়ালি না? আমরা বললাম, আল্লাহ আমরা আপনাকে কেমন করে খাওয়াবো? আমার আল্লাহ বলেন, যদি ওই গরিবদেরকে খাওয়াতি, ওই গরিব দুঃখী লোকদেরকে খাওয়াতি, আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত। তোর পাশের বাড়ির একজন ছিল নাম আব্দুর রহমান, খেতে পায় নাই, রমজান ইফতারি কিনতে পারে নাই, সেমাই চিনি কিনতে পারে নাই। তুই যদি ওই গরিবটারে সেমাই চিনি কিনে দিতি, ওই গরিবটারে খাওয়াতি, আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত। তারও খাওয়ালি না কেন? ওই যে তোমাদের ফরিদপুর শহরে বিশাল বড় এক হসপিটাল, তোমার পাড়া প্রতিবেশী লোক হসপিটালে শুয়ে আছে, তাকে কেন দেখতে যাও নাই? কেন ভাইয়ের সঙ্গে সদাচরণ করো নাই? কেন বোনের সম্পদ বুঝাইয়া দাও নাই? যদি তাদেরকে দিতা, আমি আল্লাহকে দেওয়ানো হয়ে যেত। আমাদের সমাজে এমন ডাকাত ভাই আছে যারা বোনের সম্পত্তি চুরি করে খায়, আছে না নাই? বোনের সম্পত্তি মেরে দিয়েছে, আছে না নাই? ভাইয়ের সম্পত্তি চুরি করে খেয়েছে, আছে না নাই? আমরা আল্লাহকে প্রশ্ন করব, আল্লাহ ভাইয়ের সম্পত্তিটা দেওয়াটা কি? আমার আল্লাহ বলেন, ভাইয়ের সম্পত্তিটা দেওয়াটার নাম হচ্ছে জিকির, কারণ এখানে আমি আল্লাহ স্মরণ আছে, ঠিক না? আমি আল্লাহ স্মরণে ভয় দিয়ে দে বোনের সম্পদ। আমরা বললাম, আল্লাহ জিকিরটা কিভাবে বলে দেন? আমার আল্লাহ বলেন, পড়েন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আমার আল্লাহ বলে, গোলাম তোমার বাপের সম্পত্তির মাঝে বোন পাবে এক, ভাই পাবে দুই। এখন দেখা গিয়েছে বোন যখন ভাইয়ের কাছে সম্পদের জন্য আসে, ভাই বলে অংশ নিলে ধ্বংস হইবি, এমন বলে কি বলে না? অংশ নিলে ধ্বংস হবি, অংশ নেওয়ার দরকার নাই। বোনের সম্পদ দেয় না, উল্টা সবগুলো জাল দলিল বইরে বানায় খাইয়ালায়, এমন ভাই আছে না নাই? ও ভাই, তুমি আল্লাহ জিকির থেকে মুখ গাফেল করেছো, সরিয়ে ফেলেছ। ওই ভাই মনে করছিল জিকির হলো লম্বা তাসবিহ চড়বে করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এই যে এসো হে বৈশাখ আসবে, গান গাইবে, ব্রহ্মণা বটমূলের পাশে যাইয়া, বৈশাখী মেঘের কাছে যাচ্ছে, তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না, ঠিক কি না? বৈশাখের কাছে বৃষ্টি চায়। এখন বলুন তো, বৈশাখ বৃষ্টি দিবে না আল্লাহ দিবে? ও আনজালা মিনাস সামাই মাং ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আমার আল্লাহ বলে, গোলাম আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি, ওই বৃষ্টির পানির কারণে তোমাদের জমিনে ফসল হয়। এই ফসলের শুকরিয়া স্বরূপ তোমরা আমি আল্লাহকে জিকির করো। সুবহানাল্লাহ পড়ে, জিকির করো আল্লাহ স্মরণ। আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি আমার জমিনে ফসল দিয়েছে, ওসর দিবেন, গরিব দুঃখীকে খাওয়াবেন। গরিব দুঃখীকে খাওয়ানোর নাম হচ্ছে জিকির। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ বলে, শোনো, তোমরা আমার জিকির করে কোনোদিনই শেষ করতে পারবা না। আল্লাহ নিজে বলেন, পড়েন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। সাগরের জলকে কালি করে, গাছের পাতাগুলো খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর কালেমা কখনো শেষ করতে পারবো না জিকির করে। আমার আল্লাহর কালেমা হলো সর্বোত্তম কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার আরেক জিকিরের নাম হলো ইমানি পরীক্ষা। কিসের পরীক্ষা? আরো জোরে বলেন, ইমানি পরীক্ষা। আমার আল্লাহ বলেন, তোমরা আমাকে জিকির করো, আমার জিকিরের নাম হলো নেক আমল, আমলে সালেহ। এই জন্য আল্লাহ নিজেই বললেন, সূরা কাহাফের ভিতরে পড়েন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলে, শোনো, আমি আল্লাহর একটা জিকির হলো তোমরা ঈমান আনবা, ঈমান আনার পরে তোমরা নেক আমল করবা। সুবহানাল্লাহ পড়েন। প্রথম হলেন ঈমান। প্রথম কি? ঈমান। আসেন এবার জিকির ভিতরে ঈমানটা কি আমরা একটু কথা বলে এই আলোচনা এটা দিয়ে আমরা আজকাল শেষ করবো ইনশাল্লাহ। আপনারা শুনবেন তো? শুনবেন তো? কোনো ঘুম আসে? জিমানি আসে? সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার মালিককে। আমরা সব সময় শুকরিয়া আদায় করব কার? খাওয়ার সময় শুকরিয়া আদায় করব কার? হাঁটার সময় শুকরিয়া আদায় করব কার? সুদ খাওয়ার সময় শুকরিয়া আদায় করব কার? কার? যাক, কেউ কয় না, কথা বলেন।
এতারা আমার প্রতি রাগ, কথা বলে না। জনসংখ্যা না হলে কিন্তু আলোচনা করে মজা পাই না। আপনারা মজা পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমার কাছে খারাপ লাগতেছে আপনার কথা বললে। আমরা এখন জিকির নিয়ে কথা বলতেছি। জিকিরের দ্বিতীয় নাম্বার অর্থ হলো ইমান। দ্বিতীয় নাম্বার অর্থ কি? ইমান। আমার আল্লাহ বলে, শোনো তোমরা ইমান আনবা। ইমান আনার মূল কারণ কি? তোমরা জিকির করেছ, জিকির করে কালেমা পড়েছ, ইমান এনেছ। ইমান আনার পরে তোমরা কি ভাবছ? আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব না। তোমরা এটা ভাবছ তোমাদেরকে পরীক্ষা করা হবে না। না না না, দুনিয়ার জমিনে সব নবীকে আমি পরীক্ষা করেছি। আমি আমার নবীকে পরীক্ষা করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার নবীকে পরীক্ষা করলাম। আমার নবী তাইফে মার খেয়েছেন, পরীক্ষা পাশ হয়েছেন। উহুদে দান মোবারক শহীদ করেছেন, পরীক্ষা পাশ হয়েছেন। আমির হামজা কলিজা দিয়েছেন, পরীক্ষা পাশ হয়েছেন। ইমাম খাব্বাব পুরো শরীর টুকরো টুকরো করেছেন, পরীক্ষা পাশ হয়েছেন। আমি আমার সকল ইমানদার মুসলমানদেরকে পরীক্ষা করেছি। আমরা বললাম আল্লাহ পরীক্ষাটা কেমন করে করবেন? আমার আল্লাহ বললেন পড়েন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তো বিশ্বাসীরা, তোমরা কি মনে করেছ তোমরা ইমান এনেছ এটুকুতে শেষ? আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? আমরা বললাম আল্লাহ কি পরীক্ষা করবেন? আমার আল্লাহ বলেন, শোনো, ইন্না মিন আশাদ্দিন নাসি বালাআন আল আম্বিয়া তুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম তুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সবচেয়ে দুনিয়ার জমিনে পরীক্ষা করেছি আমি নবীদেরকে, যারা আমাকে জিকির করতো, আমার স্মরণ করতো। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহকে স্মরণ করতো তাদের জিকির তাদেরকে আল্লাহ পরীক্ষা করতেন। আবার যারা আল্লাহকে স্মরণ করতো না তাদের উপর আযাব দিতেন কি দিতেন না? কথা বলেন, দিতেন কি দিতেন না? অনেকেই আল্লাহকে স্মরণ করে না, আমি হলাম সবচেয়ে বড় ক্ষমতাশালী, আমি হলাম উমুক বেটা, আমার জিনো সালাম তুই আমার দিবি, আমি তোরে গিলে দিতাম। আছে না নেই? তুমি আমাকে সালাম দিবে, আমি তোমাকে কেন সালাম দেব? এই কথা কয়ে রাস্তা দিয়ে হাঁটে, তাকে মানুষ ভয়ে সালাম দেয়, এমন লোক আছে না নেই? যদি সালাম না দেয় তাহলে ক্ষতি করবে, সালাম না দিলে বিপদে ফালাবে, এমন জালেম সমাজে আছে না নেই? কথা বলেন, আছে না নেই? এই জন্য আল্লাহ বলেন, শোনো, জমিনে এমন কিছু তাকাব্বরের লোক ছিল, তাদের জন্য মেসেজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি ক্ষমতাশালী বেশি হয়ে গিয়েছো নাকি? মানে আইতাজ্জাবি মাকালিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন। তুমি যদি ক্ষমতা সফলতা পাবো তাহলে ফেরাউনের দিকে তাকাও। ফেরাউন সবচেয়ে বড় ক্ষমতাশালী ছিল, সে যদি ক্ষমতা যদি সফলতা হয় তাহলে সবচেয়ে বড় সফল হচ্ছে ফেরাউন, ঠিক কিনা? ওমেনে আতাজ্জাবি মালিহি ফালিয়ানজুর ইলা কারুন। তুমি কি ওই যে সম্পদে সফলতা পাবো, যদি সম্পদে সফলতা পাবো তাহলে কারুনের দিকে তাকাও। কারুনের সম্পদ কম ছিল না, তাহলে কারুন হলো সবচেয়ে বড় সফল, ঠিক কিনা? বলেন তো, ফেরাউন কি সফল? কথা বলেন, ফেরাউন কি সফল? ফেরাউন যে দুনিয়ার মানুষের প্রতি এত অত্যাচার করেছে, মিশরের কওমের প্রতি, মিশরের জাতির প্রতি, ফেরাউন কি থাকতে পেরেছে? ফেরাউন কি থাকতে পেরেছে? ফেরাউনকে চলে যেতে হয়, কেউ থাকতে পারে না দুনিয়ার জমিনে, যত বড় বাদশাহ হোক। এই জন্য তো কবি বললেন, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা না বেরুত। কেউ ববে চিরদিন রহে না, কেউ ববে চিরকাল রহে না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজার মহারাজা আর মহাবীর, সব রাজার মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। কথা বলেন ঠিক কিনা? কেউ কি পৃথিবীতে থাকতে পারে নাকি? সবাইকে চলে যেতে হয়। এই জন্য আমার আল্লাহ বলেন, ফেরাউন অত্যাচার করেছে, আমার নবীরা এবারে পরীক্ষা দিয়েছে। ও আল্লাহর গোলাম, ও বিশ্ব নবীর উম্মতরা, শোনো, তোমাদেরকে ইমানি পরীক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বললাম আল্লাহ
সেই মানে পরীক্ষা কি আপনি বলে দেন? আমার আল্লাহ বলেন আল্লাহ যে সব জিনিসের উপর তোমাদের পরীক্ষা করবে, আমরা বললাম আল্লাহ ওই সব জিনিসগুলো কি আপনি বলে দেন? আমার আল্লাহ নিজেই বললেন, পড়েন, যারা পড়েন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলেন তোমাদেরকে আমি পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব, ভয়। আমরা বললাম আল্লাহ ভয়টা কি? ভয়টা হলো তুমি যখন কোরআনে কথা বলবা জালেমেরা তোমাকে জেলখানার ভয় দেখাবে, ঠিক কি না? তুমি যখন কোরআনে কথা বলবা তোমাকে জেলখানায় নিয়ে যেতে পারে, ফাঁসির কষ্টে ঝুলাতে পারে। তুমি যখন সুদের বিরুদ্ধে কথা বলবা, ঘুষের বিরুদ্ধে কথা বলবা, হারামের বিরুদ্ধে কথা বলবা, ও মসজিদের খতিব তোমার মসজিদে চাকরি খেয়ে ফেলতে পারে, কথা বলেন ঠিক কি না? এটা হলো ভয়, এটা হলো ভয়। তোমাকে ভয় দেখাবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল জু', তোমাকে ক্ষুধা দিয়ে আল্লাহ ভয় পরীক্ষা করবেন। আমরা বললাম আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষাটা কি? আমার আল্লাহ বলেন এমন একটা সমাজে তুমি বসবাস করবা যে সমাজের নেতারা চোর হবে, ডাকাত হবে, টিসিবির কার্ড, ইউনিয়নের সকল সম্পদ নেতারা খাবে, গরিবকে দিবে না, ঠিক কি না? গরিবকে দিবে না, তারাই খাবে। এটা হচ্ছে ক্ষুধা দিয়ে পরীক্ষা। এই ক্ষুধার পেটে রেখে তোমাকে কি করতে হবে? আল্লাহকে স্মরণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা বললাম আল্লাহ আবার কি নিয়ে আপনি পরীক্ষা করবেন? আমার আল্লাহ বলেন ক্ষেতের সব ফসল আমি মারিয়ে ফেলবো, ওয়া আনফুসিহিম, তোমাদের জীবন নিয়েও আমি পরীক্ষা করব। এখন শুধু মায়ের কথাগুলি গুলি ঠুস আছে না নাই? আমাদের হাদিরে মাইরা লাইছে, হিন্দি মাইরা লাই, হিন্দি মাইরা লাই, কোবায় লাই, কাইডা লাই, কথা বলেন ঠিক কিনা? আমরা কথা বললে আমাদেরকে মারিবার লাগে এক লোক আছে না নাই, এক দল আছে না নাই? এই জন্য ভাই সব আলোচনা করাও যায় না, ভিতরে রাখতে হয়, কলিজে ফেটে যায়, বলতে পারি না, মাঝে মাঝে বলে ফেলি। মরতে তো হবেই, বলতেই হবে। আল্লাহর এই কোরআনে ওহী প্রকাশ করা বিষয়, গোপন করা বিষয় নয়। যারা ওহী প্রকাশ করে তারা মুমিন নয়, কথা বলে ঠিক কিনা? ওহী প্রকাশ করা বিষয়, গোপন করা বিষয় নয়। তোমাদেরকে পরীক্ষা করবে জীবন নিয়ে, হত্যা করবেন। কত বোনকে বিধবা করে ছেড়ে দিয়েছে এই দেশে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে আমি রাত্রের বেলা গাই একা একা, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে। কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, ওমরের যুগ ফিরে আসবে, শান্তির যুগ ফিরে আসবে। পড়েন না, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে। কেন এত বিধবা হলো যে নারী, কোন দোষের কারণে পড়লো যে শাড়ি? শাড়ি বলতে সাদা শাড়ি। কোন দোষের কারণে পড়লো যে শাড়ি? না জানি কত কাল স্বজন হারানো জন, না জানি কত কাল স্বজন হারানো জন, নির্বাক জবানে কাঁদবে, তারা নির্বাক জবানে কাঁদবে। ওই যে আবু সাইদের মা কতদিন কাঁদবে, ওই যে মুগ্ধর মা কতদিন কাঁদবে, ওই যে হাদির মা কতদিন কাঁদবে, আর কত বোন বিধবা হবে জানি না, জানি না, জানি না। যারা কোরআনে কথা বলে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাই আমারে, ঠিক না? কত মরবে, তারা নির্বাক জবানে কাঁদবে, তারা নির্বাক জবানে কাঁদবে। আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে। কত রক্ত, কত মানুষ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত, তোমাদেরকে জীবন নিয়ে পর্যন্ত পরীক্ষা করবে, ক্ষেতের ফসল মেরে পরীক্ষা করবে, তোমাদের বউদেরকে বিধবা করবে, সন্তানদেরকে এতিম করবে। যদি তোমরা কোরআন থেকে কথা বলো, কোরআনের হক বাণী প্রচার করো, তোমাদের শত্রুর অভাব হবে না। যদি জিকিরের আলোচনা করো, দাড়ি টুপির আলোচনা করো, কেউ তোমাকে কোনোদিন গালিও দিবে না। নামাজের আলোচনা করেন, কেউ কিচ্ছু বলবে না। হজের আলোচনা করেন, কেউ কিচ্ছু বলবে না।
তাসবির আলোচনা করেন, কেউ কিছু বলবে না। তখন যখন বলবেন আলা আলাহুল খালকু আলাম, সৃষ্টি যার, আইন চলবে তুই শুধুমাত্র তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীতে কারো হুকুম মানা না জায়েজ নেই, তখনই বলবে এটা মৌলবাদ, এটা রাজাকার। কথা বলেন ঠিক কিনা? তখনই বলবে মৌলবাদ, তার আগে আপনাকে মৌলবাদ বলবে না। তখনই বলবে ধর 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 ধর। আপনি যখন বলবেন বিবিকে পর্দা করতে হবে, তখন বলবে ধর। আর যদি বলেন নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা, নারীদেরকে স্বাধীনতার নামে উলঙ্গ করে দিয়েছে একদল লোক, আছে না নাই? নারী স্বাধীনতার নামে নারীদেরকে বেপর্দা করেছে। ও যুবক ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুস, দাইয়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুস হলো সেই লোক, যে লোক নিজের বিবিকে পর্দা করে না, যে লোক নিজের মেয়েকে বলে না ও আমার কলিজার টুকরা মেয়ে পর্দা করো, বগুড়া গায়ে দাও। ও আমার বিবি, তুমি না আমার কলিজার টুকরা, আমি তোমারে ভালোবাসি, তোমার চোখ বড় সুন্দর রে বিবি, তোমার চেহারা বড় সুন্দর, তোমার কাজল কালো চোখ, হরিণের মতো ডাগর ডাগর দুটি চোখ, তুমি দেখতে সুস্নিগ্ধা, তুমি সুহাসিনী, তুমি সুকেশিনী, তুমি সুবাসিনী, তুমি অসজম পোষা, তোমাকে আমি অনেক ভালোবাসি রে বিবি। আমি চাই তোমাকে আমি ছাড়া দুনিয়ার জমিনে কেউ না দেখুক। আমি দেখেছি, এখানে আসার পরে বহুত কিছু দেখছি, মাথাটা উন্না নাই, কাফড় নাই, সাফড় নাই। একবার তাকালে দ্বিতীয়বার যে তাকাবো, এটা কবিরা গুনাহ। নিজের বিবিকে পর্দা করানো আমি স্বামী হিসাবে আমার জন্য ফরজ। আমি আমার বিবিকে বলেছি আমার ঘরে থাকবা, আমার খাবা, আমার পড়বা, তোমার কারণে আমি জাহান্নামে যাবো এটা মানতে চাই না। যদি জাহান্নামে যেতে হয় আমাকে ছেড়ে তুমি চলে যাও। এখন তুমি যদি আমার থেকে পৃথক হতে চাও, পৃথক করে দেবো, তবে তোমার কারণে আমি জাহান্নামে যাবো, এটা হতে পারে না। তোমাকে পর্দা থাকতে হবে, এটা আমার আদেশ। আমার খাবি, আমার থাকবি, আমার পড়বি, আমার কথা মানতে হবে। আমার কথা না মানলে তুমি চলে যাও, এটা আমার আল্লাহর আইন, এটা আমি মেহেদী হাসান আজাদের আইন না। আমার মাকে পর্দা করানো আমার বাবার জন্য ফরজ, আমার বিবিকে পর্দা করানো আমার জন্য ফরজ, আমার মেয়েকে পর্দা করানো আমার জন্য ফরজ, আপনার মেয়েকে পর্দা করা আপনার জন্য ফরজ। আপনি বাবা 5 ওয়াক্ত নামাজ পড়েন, সাদা দাড়ি টুপি মাথা দিয়ে মসজিদে যান, আপনার মেয়েটা পর্দা করে না, বিবি পর্দা করে না, আপনার মতো বাবার উপর আল্লাহ এবং রাসূলের লানত। কিসের বাবা, কিসের ইমাম, কিসের নামাজ পড়েন আপনি? আপনাকে বিশ্বনবী বলেন দাইয়ুস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাসিয়াতুল আরিয়াতুল মাইলাতুল মুমিলাত লা ইয়াজিদনা রিহাল জান্নাহ, যে নারীগুলো নিজের চুল দেখিয়ে, নিজের সৌন্দর্য দেখিয়ে রাস্তা দিয়ে হেলে দুলে চলে, লা ইয়াজিদনা রিহাল জান্নাহ, ওই নারীগুলো জান্নাত তাক দূরের কথা জান্নাতে গ্রাণই পাবে না, জান্নাতে গ্রাণও তারা পাবে না। আমার বোন, আপনি মায়ের জাতি, আপনার পদতলে আমার জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আপনার পদতলে আমার জান্নাত, আপনাদেরকে ছোট করছি না, আপনারা হলেন হীরা। আল্লামা সাইদি সাহেবের একটা ক্যাসেট আমি শুনেছি, উনি লন্ডন থেকে আসছে, তো এয়ারপোর্টে কিছু নারী গার্ড আছে, ঠিক না? নারী গার্ড থাকে, বলে তোমরা, তখন কয়েকজন পুলিশ দেখলেন এয়ারপোর্টের ভিতরে, বলছে যে মা তোমরা পুলিশের চাকরি করো? জি। তো পুলিশ চাকরি তোমরা কেন করো? আমরা দেশ রক্ষার্থে চাকরি করি। আল্লামা সাইদি বলেন মা, আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন, তোমরা দেশের সম্পদ রক্ষার্থে চাকরি করো, আল্লাহ যে তোমাকে যে সম্পদ দিয়েছেন, তোমাকে গার্ড দেওয়ার জন্য 100 জন পুলিশের প্রয়োজন, ঠিক কিনা? তোমাকে গার্ড দিতে 100 জন লাগবে, তুমি কি দেশ গার্ড দিবা? তুমি তো একটা দেশ। কারণ মা তুমি জানো না তোমার পদতলে আমার জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, মায়ের পদতলে আমার জান্নাত। আমি তো আমার কোন মায়ের ফ্যাট থেকে আইসি না, আমার মায়ের ফ্যাট থেকে আমি আইসি না, আপনি আপনার মায়ের ফ্যাট থেকে আইসেন না, আল্লামা সাইদি তার মায়ের ফ্যাট থেকে আসছে না, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ উনি তার মায়ের ফ্যাট থেকে আসছে না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী ও আমিনার ফ্যাট থেকে এসেছে। কথা বলেন ঠিক কিনা? মায়ের পেট থেকে নবী পর্যন্ত আসছে, আপনি তো আমাদের মা, স্বর্ণের খনি। আপনি কি দেশ গার্ড দিবেন? আপনার গার্ড দেওয়ার জন্য 100 জন পুলিশ প্রয়োজন। আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে, ঠিক কিনা? আপনার পদতলে আমার জান্নাত, আপনাদের জন্য আমরা গানও গাই। মা আপনি পর্দা থাকুন, পর্দা থাকুন, আপনি নিজে বাসুন, আপনার স্বামীরে বাসা। আপনি কেমন মা জানেন? আপনার পদতলে জান্নাত আমাদের কেমন জানেন? কবি পর্যন্ত বলে। কথা বলেন ঠিক কিনা? মায়ের একদার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ববে
কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও মায়ের মরণ হইল না। মায়ে দরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সুবহানাল্লাহ পড়ে আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা, আপনি পর্দা করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে স্মরণ করে পর্দা করার নাম হচ্ছে জিকির, নাম হচ্ছে কি জিকির। এই জন্য আল্লাহ বললেন, গোলাম খবরদার, তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধা দিয়ে, তোমাদের পরীক্ষা করব ক্ষেতের ফসল মেরে, তোমাদেরকে পরীক্ষা করব আমি আল্লাহ, তোমাদেরকে ক্ষুধা দিয়ে ফসল মেরে, তোমাদের জীবন নিয়ে তোমাদের অসংখ্যবার অসংখ্য রকম আমি পরীক্ষা করব, তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের স্ত্রীকে বিধবা করে দিয়ে। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষার পরীক্ষা, এই পরীক্ষা আপনাকে পাস করতে হবে, এই পরীক্ষা আপনাকে পাস করতে হবে। এই পরীক্ষা পাস করার পর আল্লাহ বলেন, শোনো কারা এই পরীক্ষা পাস করবে জানো নাকি? আমরা বললাম আল্লাহ কারা এই পরীক্ষা পাস করবে তাদের জন্য কি আছে? আমার আল্লাহ বলেন, যারা পরীক্ষা পাস করবে তাদের জন্য সুসংবাদ আছে। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল হবে তাদেরকে সুসংবাদ দাও। এরূপ অবস্থা যারা করবে, যারা থাকবে তাদেরকে সুসংবাদ দাও। তাদের জন্য আল্লাহ এই পৃথিবী সমান 10 পৃথিবী জান্নাত বানিয়ে রেখেছে। এই পৃথিবী সমান 10 পৃথিবী জান্নাত তার জন্য রেডি। পরীক্ষার পর পরীক্ষা হবে, পরীক্ষার পর পরীক্ষা হবে। এর জন্য আল্লাহ বললেন, ও গোলাম তোমরা তোমাদের পরীক্ষা পাস করার পর আমি আল্লাহ তোমাদেরকে দফা দেব। সে দফা কি? আমরা বললাম আল্লাহ সে দফা কি? আমার আল্লাহ বলেন, পরীক্ষা পাস করার পর তুমি আমার আল্লাহকে স্মরণ করবা। আমরা বললাম আল্লাহ কেমন করে? আমার আল্লাহ বলেন, সকাল সন্ধ্যা পড়বা লা ইলাহা, একটু চা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা প্রশংসা করলাম কার? কোরআনের কথা বলি কার? দুনিয়া জমিনে কোনো মানুষের কথা বলি? আপনারা শুনবেন আলোচনা? শুনবেন আলোচনা? আপনাদের কি মনে কষ্ট যায় বাবা? আমি কি কোনো খারাপ কথা বলতেছি? এগুলো খুব শিক্ষণীয়, মনোযোগ সহকারে শুনবেন। আমি জানি এটা শিক্ষিত সমাজ, আমার কথাগুলো সবাই বুঝতেছেন কমার বেশ। আমি আপনাদেরকে পুরো ভেঙে চুরে বলবো না, বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছি, আপনারা বুঝে নেবেন, কথাগুলো বুঝে নেবেন। এবার আল্লাহ বলে, শোনো তাদেরকে পরীক্ষা করার পরে যারা দুনিয়ার জমিনে আল্লাহকে স্বীকার করে রব হিসাবে, তাদের কি অবস্থা হবে? আমরা বললাম আল্লাহ পরীক্ষার পরে আপনি কি করবেন? আমার আল্লাহ বলে, শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এটার উপরে অবিচল থাকে, তাকে ফাঁসির কাস্টে নিয়ে যায়, ফাঁসি দিতে নিয়ে যায়, আর বলে আল্লাহর তাফসীর করার প্রয়োজন নাই, সে বলে গদ্দান নিয়ে যা, কল্লা নিয়ে যা, তবু আল্লাহর নাম আমি মুখ থেকে সরাবো না। কথা বলেন ঠিক কিনা? এরকম হাজার হাজার কাহিনী শুনেছি। চট্টগ্রাম তাফসীর প্রহর থেকে নিয়ে গিয়েছে উজ্জ্বল নক্ষত্র, বলেছেন ক্ষমা চাও, তাফসীর করার প্রয়োজন নাই, কি চাইবা সব দিব, তবু আল্লাহর কোরআন তাফসীর প্রয়োজন নাই, তুমি কোনো তাফসীর করবা না। আমাদের শেখ কোরআনের পাখি বলেছেন আল্লাহ তাখাফু, আমার আল্লাহ বলেছেন সুম্মা ইসতাকামু, যদি আমি এটার উপর অবিচল থাকি, আমার আল্লাহ বললেন আল্লাহ তাখাফু, তোমাদের ভয় নাই, তোমাদের টেনশন নাই, আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন।
আমরা বললাম আল্লাহ যারা তোমার কোরআনের সঙ্গে লেগে থাকে এদের সঙ্গে তোমার সম্পর্কটা কি? কোরআন থেকে বলে দেন, কোরআন থেকে বলে দেন, কোরআন থেকে বলে দেন। আমার আল্লাহ নিজেই বললেন, পড়েন। আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আমি আল্লাহ আমার মুমিনের সঙ্গে সম্পর্ক কেমন, যারা কোরআনের কর্মী তাদের সঙ্গে সম্পর্ক কেমন, তাদের সাথে আমি আল্লাহ সম্পর্ক হলো বন্ধুত্ব সম্পর্ক। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ বন্ধুত্ব সম্পর্ক, তো আমি তাদেরকে ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনি। আমার মুমিনগুলো যখন মরে কত চমৎকার হাসি দিয়ে মরে। আমরা বললাম আল্লাহ মুমিনের মৃত্যুর লক্ষণ কি আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন, উজুহু ইয়াউমাইযিন মুসফিরাতুন দাহিকাতুম মুস্তাবশিরা। আমার মুমিন যখন হাঁটে মরে তখন তারা মুস্কি হাসি দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। তাদের জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়। কারফিউ চালু করলো, তাদের জানাজা কেউ ঠেকাতে পারে না। ঠিক না? কেউ ঠেকাতে পারে না কারফিউ যেটা। আল্লাহর গোলামদের জানাজার মাঝে শুধু মানুষ না, আসমান থেকে বহরে বহরে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একজন আর দুজন নয়, লক্ষ লক্ষ ফেরেশতা জমিনে নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ পড়ে। এই কোরআনের ভিতরে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমার আল্লাহ বলেন তখন তাদের মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একজন আর দুজন নয়, বহরে বহরে ফেরেশতা পাঠায়। সুবহানাল্লাহ পড়েন। ওই ফেরেশতাগুলো আসার সময় হানুত নিয়ে আসে। কি নিয়ে আসে? হানুত নিয়ে আসে। হানুত হানুত নিয়ে আসে। কাফন মিন হানুত, হানুত মিন কাফন। নাজালা ইলাইহি মালাইকাতু মিনাস সামা, বুখারী বর্ণনা। নাজালা ইলাইহি মালাইকাতু মিনাস সামা বিদুল উজু কান্না উজুহাহুমুশ শামস মাহুম আকফানি মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। জান্নাত থেকে জান্নাতি রেশমি কাপড় নিয়ে আসে। ওই জান্নাতি রেশমি কাপড়ের মাঝে একটা হানুত মান কাফন, কাফন মিন হানুত, ওই দাফনের কাপড় যেটা বলি, ওই কাফনের কাপড় নিয়ে আসে। কাফনের কাপড় নিয়ে আসে যারা আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, দুনিয়ার জমিনে কোনো দিন তাগুদের কাছে মাথা নত করে নাই, তাদের রুহুটাকে জান্নাতি কাপড়ের মাঝে মোড়াইয়া স্বয়ং আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে। আপনাদের কি জিমানি আইছে? একটু লাড়াচাড়া দিয়ে বসেন না, এত কুতকুতান কে? আমি যখন চাঁপাইনবাবগঞ্জ গেছি, আমার হুজুর এত কুতকুতান কে? আমি কুতকুতায় বুঝলাম না ব্যাপারটা। আপনি এভাবে লাড়াচাড়া করেন কে? আমি লাড়াচাড়াকে কুতকুতানি বলে? জি কুতকুতানি বলে। আবার যখন চট্টগ্রাম গিয়েছি প্রথম, আমাকে একজন আয়া স্টেজে হুজুর গম আসনে, এই নালিলা গম আসনে মানে বুঝলাম না। গম টম, আমি তো গম টম নিয়ে আসিনি বাবা। আপনি কি ভালো আছেন? আমি ও ভালো আছি। তো হেডা দিয়ে গেলাম গম আসনি। আমি তো জানি না গম আসন না আড়া আসন। আমি জি আলহামদুলিল্লাহ আসি। তো এক এক জায়গায় এক এক রকম কথা। হয়তো আমার কথা আপনারা অনেক কিছু বুঝতেও না পারেন, কারণ আপনাদের ভাষার সাথে আমাদের ভাষা কোনো মিল নেই। যেমন আপনাদের শুদ্ধ ভাষায় যেটা বলে, যে ছোট ছোট পোলানে পানের আম্মু বলে, আব্বু বলে যে বাবা তুমি তুমি অজু করে এসে শুয়ে যাও, তুমি পেশ হয়ে এসে শুয়ে যাও। আর আমাদের এলাকাতে বলে আব্বা আম্মা শোনো যে ও হলা তুই মুতিয়াই হুতি যা। কথা বুঝছেন? আপনারা বলেন তুমি এখান দিয়ে এসে ওইখান দিয়ে যাও, কিন্তু আমাদের ওইদিকে বলে তুই ইয়ান দিয়াই হিয়ান দি যা। কথা বুঝছেননি? তো কথা তো নাও মিলতে পারে, এই জন্য হয়তো মন খারাপ। কেমন আপনাদের কি মন খারাপ? আপনারা যদি 3টা তাকবীর দেন জোরে সোরে, তাহলে আমি আলোচনা বাড়াবো। আলোচনা কিন্তু খুব মজার, লাস্টের আলোচনা। যদি তাকবীর না দেন আমি আলোচনা বাড়াবো না। আপনারা চিৎকার দিয়ে এই মঞ্চটাকে তথ্থর করে কাঁপিয়ে দিয়ে 3টা তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর। হয় না, হয় না। রোজা রাখছে তো সবাই, শক্তি শেষ, ক্যালসিয়াম শেষ। আর একটু জোরে দিতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই পড়ে আমিন। তাহলে মাঠে আসে বুঝা যায়, ঠিক কি না? আসলে এই কোরআনের মঞ্চগুলোকে আমাদেরকে ধরিয়ে রাখতে হয়। কোরআনে কথা বলে কাঁদাতে হয়, হাসাতে হয়, নাচাতে হয়, বহু কিছু করে এই মঞ্চ ধরে রাখতে হয়, না হলে শ্রোতাদের মন আকৃষ্ট থাকে না। যে আমি মাঝে মাঝে গজল গাই না ভাই, গজল গাই, আপনাদেরকে বলি যে এইভাবে এইভাবে যেহেতু আপনার আমাদেরকে আকর্ষণ থাকে, তবু আপনাদের আকর্ষণ ছুটে যায়। কেন ছুটে? কেন শয়তান আমাদের কলমের ভিতরে সে গুতা মারে। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। এই জন্য আল্লাহ বললেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদার, ইসলামে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো। কাফা, পরিপূর্ণ। অর্ধেক প্রবেশ করবেন, অর্ধেক করবেন না, তাহলে শয়তানের হুঙ্কার আছে না নেই? কথা বলেন, শয়তানের হুঙ্কার আছে না নেই? এই জন্য ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হলে
কোরআনের কথা শুনতে হলে হৃদয়টাকে নরম করে দিতে হয়। এই জন্য আল্লাহ বলে, শোনো, যারা আমি আল্লাহকে আল্লাহ মানে তাদের মৃত্যুর সময় বহরে বহরে ফেরেশতা আসে। ফেরেশতা আসার পরে তাদের জান কবজ করে, জান কবজ করার পরে কবরে নিয়ে যায়। কবরে নেওয়ার পরে প্রশ্ন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই কবরে যতগুলো প্রশ্ন করবে সবগুলো জিকির। সবগুলো কি জিকির? সবগুলো জিকির। বলেন তো কবরে কয়টা প্রশ্ন করবে? কারো জোরে জোরে বলেন। তিনটা? তিনটা? চারটা? কবরে প্রশ্ন করবে পাঁচটা। কয়টা? কথা বলেন, কয়টা? পাঁচটা। এবার আমি একটা একটা করে শুরু করছি জিকির। এই পাঁচটা জিকির দিয়ে আমি আলোচনা শেষ করব, কারণ আমি অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, আরো আধা ঘন্টা করবো ইনশাল্লাহ। এই পাঁচটা জিকির দিয়ে আমি শেষ করে দেবো নাকি আরো চালাবো? আরেক ঘন্টা চালাবো? আলহামদুলিল্লাহ, আরেক ঘন্টা চালাবো। কেমন? ইনশাল্লাহ। পাঁচটা জিকির দিয়ে আমি শেষ করব। প্রথম নাম্বার জিকির কবরে যারা নেককার হবে, মুমিন হবে, ওই মুমিন লোককে বলবেন, যখন কবরে ছোঁয়াবেন, প্রথম একটা জিকিরের কথা তাকে প্রশ্ন করবেন, এটা দুনিয়ার জমিনে জিকির। ওই জিকিরের কথা আল্লাহ জিজ্ঞাসা করবেন। মুমিন লোককে কবরে শোয়াবেন। কবরে শোয়ার পরে বলবেন, ও মুমিন ভাই, তুমি এদিকে আসো, সামনে আসো। সে আসবে। সামনে আসার পরে দুজন ফেরেশতা তাকে আসওয়াদান আজরাকান, একটা হচ্ছে অন্ধ আর একটা হচ্ছে বধির, কানে শুনে না। সামনে আসবে দুজন আসার পরে আল্লাহর হুকুমে তার কলিজার ভিতরে রুহটা ফুঁকে দিবেন। ওই আব্দুল্লাহ আব্দুর রহমান, যিনি দুনিয়ার জমিনে কোনো তাগুদের কাছে মাথা নত করে নাই, কাউকে ভয় করে নাই, তার কলিজার ভিতরে রুহ ফুঁকে দিবেন। রুহ ফুঁকে দেওয়ার সময় ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ, সূর্যটাকে পশ্চিম দিকে ডুবো ডুবো অবস্থা করে তোলো, আসরের সময় করে ফেলো। আসরের সময় করে ফেলবেন। ওই আব্দুর রহমান কলিজার ভিতরে রুহটা ফুঁকে দিবেন। দুজন ফেরেশতা সামনে যাবে। সামনে যাই বলবে, আসসালামু আলাইকুম ভাই, তোমার সঙ্গে কথা আছে, একটু কথা বলবা নাকি? সে বলবে, কি কথা বলবো? তোমার সঙ্গে আমি পরে কথা বলি। ওইতে দেখা যায় পশ্চিম দিকে সূর্য ডুবে যায়, আমার আসরের সালাতের সময় হয়েছে, আগে আমি আসর পড়বো, তারপরে তোমার সঙ্গে কথা বলবো। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও? কবরে প্রথম নাম্বার প্রশ্ন নামাজের আগে নামাজ, তারপরে দুনিয়া তোমার কাজ। কথা বলেন ঠিক কিনা? প্রথম প্রশ্ন নামাজের। দ্বিতীয় নাম্বার প্রশ্ন শুরু করে দিবেন, ওমান রব্বুকা, তোর রবকে? সে বলবে, ও ভাই, আমার রবকে তুমি জানতে চাও? যে আল্লাহ আমাকে নামাজের প্রশ্ন করেছেন, ওই আল্লাহ আমার রব। ওই আল্লাহ আমার রব, যিনি আমাকে নামাজের প্রশ্ন করেছেন, সে আমার আল্লাহ, সে আমার রব, সে আমার রব্বে আল্লাহ। আমার রব এমন রব, আমার রব তামাম জাহানের সকল রবের চাইতে পবিত্র। সুবহানাল্লাহ পড়েন। হিন্দুরা যে রব মানে, খ্রিস্টানরা যাকে রব মানে, বৌদ্ধরা যাকে রব মানে, ওইসব মুক্তি, ওইসব বানর রবের চাইতো আমার আল্লাহ শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? সে বলবে, আমার রব আল্লাহ, আমার আল্লাহ, আমার রব। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? ওই আমার আল্লাহ রব। দ্বিতীয় প্রশ্ন করার পরে আবার ফেরেশতারা প্রশ্ন করবে, বিশ্বনবীকে সামনে নিয়ে আসবে। আনার পরে বলবেন, ওমান হাদার রাজুল ফি বয়সুকুম, লোকটাকে চিনো নাকি? নেককার হলে বলবে, চিনবো নাকি? কেন চিনবো না? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলেওয়ালা।
দু জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লেওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলেওয়ালা। কেন চিনব না? এটা আমার নবী নয়, আমার নেতা, আমার রাজনৈতিক লিডার। এই নবীর জীবন অনুযায়ী আমি চলেছি, এই নবীর নামে আমি গজল গাইতাম। এটা আমার নবী, এটা আমার নবী, আমার রহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে রাজনৈতিক জীবনের নেতা মানতাম, আমি আমার নবীর জীবন অনুযায়ী জীবন চালাতাম, আমি আমার নবীর সুন্নাহ অনুযায়ী জীবন বাস্তবায়ন করেছি। মাঝে মাঝে আমার নবীর নামে গান গাইতে ইচ্ছে করে, মাঝে মাঝে ইচ্ছা হয় ইয়া আল্লাহ যদি আমি আরবের মানুষ হতাম, ওই কবি নজরুলের কবিতার কথা আমার মনে যায়, যদি আমি আরবের একটা মরুপথ হতাম, আমার কলিজার উপর দিয়ে আমার নূর নবী হেঁটে চলে যেতেন। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য কবি নজরুল বললেন, আমি যদি আরব হতাম, মদিনার ওই পথ, আমি যদি আরব হতাম, মদিনার ওই পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম, মদিনার ওই পথ, আমি যদি আরব হতাম, মদিনার ওই পথ। সুবহানাল্লাহ পড়েন। মাঝে মাঝে গজলটা গাইতে ইচ্ছা করে। ওই নেককার লোককে বলবেন 3 নাম্বার জিকির, ওমান হাযার রাজুলু ফি বুইসিকুম, লোকটাকে চিনো নাকি? সে বলবে কেন চিনব না, তিনি আমার নবী, তিনি রাহমাতাল লিল আলামিন। ও নবীর কথা বলতে গিয়ে আমাকে মৌলবাদী বলতো, আমাকে রাজাকার বলতো, আমার নবীর মতো দাঁড়িয়ে রাখার কারণে আমাকে জঙ্গি বলতো। এটা আমার কেউ নয়, এটা আমার কলিজার টুকরা নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সকল দুরূদ আপনি নবীর উপরে। আহা সুবহানাল্লাহ, নবীকে দেখার মতোই চিনে ফেলবে। আর বদকারকে বলবেন ওমান হাযার রাজুল, লোকটাকে ছিল নাকি? হে কবে হাইহাতা হাইহাতা লা দিছিনি না। তবে হ্যাঁ, দুনিয়ার জমিনে এমন লোক নামে একটা লোক ছিল, মুহাম্মদ নামে একজন লোকের কথা শুনতাম। আমরা তাকে কবি বলতাম, জাদুঘর বলতাম, আমরা তাকে গালি দিতাম। তার আদর্শে যারা চলতো তাদেরকে জেলখানায় বন্দি করতাম, যারা তার আদর্শের কথা যারা বলতো তাদেরকে মসজিদ থেকে, চাকরি থেকে বিচ্যুত করে দিতাম। আমরা ওই লোকটার নাম শুনেছি, তবে ওই লোকটারে কোনোদিন দেখি নাই। আমার আল্লাহ বলবো, আমার ফেরেশতারা ওই লোকটারে মার, পিটা শুরু কর। দুনিয়ার জমিনে আমার নবীকে মানে নাই, আমার নবীকে মানে নাই। দেখা গিয়েছে মৃত্যুর সময় আমার নবীর দলের উপরে ছেড়ে দিয়ে এদেরকে, কথা বলেন ঠিক কিনা? ছাড়ে। যখন কবর রাখে কি বলে? বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কি বলে না? বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে, আল্লাহ আপনার নামে বিশ্ব নবীর দলে তাকে রাখিয়া দিলাম। মিল্লাত মানে দল, মিল্লাত মানে কি? বিসমিল্লাহি আল্লাহ, আল্লাহ আপনার নামে আলা মিল্লাতে রাসূলুল্লাহ, রাসূলের দলে এই মুদ্রাটারে কবর রাখলাম। দেখা গিয়েছে ওটা দুনিয়ার জমিনে রাসূলের দল করে নাই, দল করেছে কুলুমিয়ার দল, কথা বলে ঠিক কিনা? বিশ্বনবী দল করে নাই, বিশ্বনবী দলের গান গায় নাই, গান গেয়েছে অন্য দলের। বিশ্বনবীর দলকে অন্যভাবে তারা দেখতো, এখন বিশ্বনবীর দলে রাখে। আল্লাহ নবী বলে না না, আমি ফসা মাল গ্রহণ করব না, ঠিক কিনা? গ্রহণ করবে না। একটু জিকির করেন, আল্লাহুম্মা সাল্লি আলা। ভালো গেছে। মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালায়ালি সাইয়্যিদিনা রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুদের উচ্ছেদে আমার হয়েছে ফায়দা। আশরাফুল মাখলুকাত আমি, খলিফায়ে আল্লাহ, তাগুদের উচ্ছেদে আমার হয়েছে ফায়দা। আল্লাহুম্মা সাল্লি আলা।
ওয়ালায়ালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই লোকগুলো দুনিয়ার জমিনে রাসূলের দল করে নাই, দল করেছে অমুক মিয়া তমুক মিয়া দল। যখন কবর রাখা হয় তখন বলে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি বলি না, প্রয়োজন নাই, এই কথা বলবেন না, বলবেন বিসমি শয়তান আলা মিল্লাত তমুক দলের নেতা। ঠিক আছে রে, বিসমি শয়তান, শয়তানের নামে আলা মিল্লাত তমুক দলের নেতা, তার নামে রেখে দিলাম, রাসূলের নাম রাখেন না। কেন? রাসূলকে তো দুনিয়া জমির মানেই নাই। রাসূলকে মানলে মুখের মাঝে দাঁড়িয়ে থাকতো, এক চিমটি হলে দাঁড়িয়ে থাকতো। রাসূলকে মানলে বিশ্বনবীর মতো জুব্বা থাকতো, রাসূলকে মানলে টুপি থাকতো, রাসূলকে মানলে মেসওয়াক করতো, রাসূলকে মানলে 5 ওয়াক্ত মসজিদে জামাতের সহিত নামাজ পড়তো। ঠিক কিনা? রাসূলকে মানা নাই, মানছে অমুক রাতের মতো কুটি গাদ্দে হুক টানে, আছে না নেই? কুটি গাদ্দি গাদ্দি আরে আমি অমুক আদর্শের সৈনিক, অমুক আদর্শের সৈনিক। তোমার আদর্শ এসে তোমার কবর বাঁচাইবো ইনশাআল্লাহ। দেখবো দেখবো তোমাকে কোন আদর্শ বানায়, বাঁচায়, কাকে আদর্শ মেনেছ, কার আদর্শ অনুযায়ী চলেছ, প্রশ্ন আছে না নাই? আল্লাহ প্রশ্ন করবেন, ও আমার গোলাম, দুনিয়া তুমি কাকে মেনেছ, কার আদর্শ অনুযায়ী চলেছ, কাকে নেতা মেনেছ, আমাকে বলো। সে বলবে আল্লাহ আমি এমন একজন লোককে আদর্শ বানিয়েছি যে লোক কোনোদিন নামাজ পড়তো না, এমন একজন লোককে আদর্শ বানালাম যে লোক কোনোদিন নামাজের কথা বলতো না। এবার আল্লাহ বলবেন তোর লোকটা কই, তাকে নিয়ে আসো। তখন আল্লাহ বানী ইসরাঈলের ভিতরে বললেন, পড়েন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলবেন তাকে ডাক দাও, তার নেতা সঙ্গে ডাক দাও, কাকে মেরেছ, কার আদর্শ অনুযায়ী চলেছ, তাকে সামনে নিয়ে আসো। তখন তার নেতাও সামনে আসবে, কর্মীও সামনে আসবে, এসে আবার জিকির করা শুরু করবে। জিকির, জিকির মানে তর্ক বিতর্ক। জিকির মানে কি? তর্ক বিতর্ক। আমাদের আজকে আলোচনা হচ্ছে জিকির। জিকির মানেটা কি? এটাই। শুধু জিকিরতে আপনারা তাসবিহ নিয়ে বসে থাকেন, এর জন্যই আমি আপনাদের কাছে জিকির ধরছি, জিকির অর্থগুলো বলে দিতে চাচ্ছি। জিকির মানে তাসবিহ নয়। তখন জিকির করা শুরু করে দিবেন। নেতাকে বলবেন, নেতা সামনে আসো, তুমি আমাকে কেন পথভ্রষ্ট করেছ, তুমি আমাকে কেন নামাজ থেকে বিমুখ করে দিয়েছ বলো। এবার আল্লাহ বলবেন, ও নেতা তোর কর্মী কি বলে? তখন কর্মী আল্লাহকে বলবে, আল্লাহ রব্বানা আরিনাল রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনাস সাবিলা। আল্লাহ বলবেন, ওই দিন কর্মী বলবে, আল্লাহ এই নেতা আমাকে ওয়া কুবরানা, আমার বড় ভাই, আমার আকাবির, ফাদাল্লুনা, আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক না? আমার এই বড় ভাই আমাকে পথভ্রষ্ট করেছেন, ফাদাল্লুনা, আমাকে শেষ করে দিয়েছেন, ওয়া কুবরানা, আমার ওই বড় ভাই। নামাজের জন্য বলে নাই, ফরিদপুর বাজারে মোটরসাইকেল নিয়ে যাইতো, FZ 502, হিরো, এরপর হচ্ছে কিনা সুজুকি, মনোটন, অ্যাপারচি, এগুলা নিয়ে কি করতো, উতাল ফাতাল মারতো। ওই বাজার থেকে 10 টাকা 20 টাকা করে চাঁদা তুলতো। এমন নেতা আছে না? নয়, অসুরে নয়, চাঁদা উড়াইতো। আমার নেতা এতে আমার পথভ্রষ্ট করছে, এতে কালার ঘরে কালা, ফাঁড়ার ঘরে ফাঁড়া, এতে আমার শেষ করছে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা, এই নেতা আমার শেষ করছে। তখন আল্লাহ বলবেন, নেতা ঠিক নাকি? তখন নেতা কইব, আল্লাহ হাতে কয় নাকি? জি কয়। এবারে কর্মী বলবো, ও কর্মী, তোর নেতা তোর পথভ্রষ্ট করেছে, এখন তুই কি বলতে চাস? কর্মী তখন বলবেন, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে
ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও? কবরে প্রথম নাম্বার প্রশ্ন নামাজের আগে নামাজ, তারপরে দুনিয়া তোমার কাজ। কথা বলেন ঠিক কিনা? প্রথম প্রশ্ন নামাজের। দ্বিতীয় নাম্বার প্রশ্ন শুরু করে দিবেন, ওমান রব্বুকা, তোর রবকে? সে বলবে, ও ভাই আমার রবকে তুমি জানতে চাও? যে আল্লাহ আমাকে নামাজের প্রশ্ন করেছেন ওই আল্লাহ আমার রব, ওই আল্লাহ আমার রব যিনি আমাকে নামাজের প্রশ্ন করেছেন, সে আমার আল্লাহ, সে আমার রব, সে আমার রব্বে আল্লাহ। আমার রব এমন রব, আমার রব তামাম জাহানের সকল রবের চাইতে পবিত্র। সুবহানাল্লাহ পড়ে। হিন্দুরা যে রব মানে, খ্রিস্টানরা যাকে রব মানে, বৌদ্ধরা যাকে রব মানে, ওইসব মুক্তি, ওইসব বানর রবের চাইতো আমার আল্লাহ শ্রেষ্ঠ। কথা বলে ঠিক কিনা? সে বলবে আমার রব আল্লাহ, আমার আল্লাহ আমার রব। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? ওই আমার আল্লাহ রব। দ্বিতীয় প্রশ্ন করার পরে আবার ফেরেশতারা প্রশ্ন করবে, বিশ্বনবীকে সামনে নিয়ে আসবে, আনার পরে বলবেন, ওমান হাদার রাজুলু ফি বুইসুকুম, লোকটাকে চিনো নাকি? নেককার হলে বলবে, চিনবো নাকি? কেন চিনবো না? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলেওয়ালা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লেওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলেওয়ালা। কেন চিনবো না? এটা আমার নবী নয়, আমার নেতা, আমার রাজনৈতিক লিডার। এই নবীর জীবন অনুযায়ী আমি চলেছি, এই নবীর নামে আমি গজল গাইতাম। এটা আমার নবী, এটা আমার নবী, আমার রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে রাজনৈতিক জীবনের নেতা মানতাম, আমি আমার নবীর জীবন অনুযায়ী জীবন চালাতাম, আমি আমার নবীর সুন্নাহ অনুযায়ী জীবন বাস্তবায়ন করেছি। মাঝে মাঝে আমার নবীর নামে গান গাইতে ইচ্ছা করে, মাঝে মাঝে ইচ্ছা হয়, ইয়া আল্লাহ যদি আমি আরবের মানুষ হতাম, ওই কবি নজরুলের কবিতার কথা আমার মনে যায়, যদি আমি আরবের একটা মরুপথ হতাম, আমার কলিজার উপর দিয়ে আমার নূর নবী হেঁটে চলে যেতেন। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য কবি নজরুল বললেন, আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, আমি যদি আরব হতাম মদিনার ওই পথ। সুবহানাল্লাহ পড়েন। মাঝে মাঝে গজলটা গাইতে ইচ্ছা করে। ওই নেককার লোককে বলবেন 3 নাম্বার জিকির, ওমান হাদার রাজুলু ফি বুইসুকুম, লোকটাকে চিনো নাকি? সে বলবে, কেন চিনবো না? তিনি আমার নবী, তিনি রাহমাতাল লিল আলামিন। ও নবীর কথা বলতে গিয়ে আমাকে মৌলবাদী বলতো, আমাকে রাজাকার বলতো, আমার নবীর মতো দাঁড়িয়ে রাখার কারণে আমাকে জঙ্গি বলতো। এটা আমার কেউ নয়, এটা আমার কলিজার টুকরা নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সকল দুরূদ আপনি নবীর উপরে। আহা সুবহানাল্লাহ, নবীকে দেখার মতোই চিনে ফেলবে। আর বদকারকে বলবেন, ওমান হাদার রাজুল, লোকটাকে চিনো নাকি? হে কবে হাইহাতা হাইয়াতা লা দি, চিনি না। তবে হ্যাঁ, দুনিয়ার জমিনে এমন লোক নামে একটা লোক ছিল, মোহাম্মদ নামে একজন লোকের কথা শুনতাম। আমরা তাকে কবি বলতাম, জাদুঘর বলতাম, আমরা তাকে গালি দিতাম। তার আদর্শে যারা চলতো তাদেরকে জেলখানায় বন্দি করতাম, যারা তার আদর্শের কথা যারা বলতো তাদেরকে মসজিদ থেকে, চাকরি থেকে বিচ্যুত করে দিতাম। আমরা ওই লোকটার নাম শুনেছি, তবে ওই লোকটারে কোনোদিন দেখি নাই। আমার আল্লাহ বলবো, আমার ফেরেশতারা ওই লোকটারে মার, পিটা শুরু কর। দুনিয়ার জমিনে আমার নবীকে মানে নাই, আমার নবীকে মানে নাই। দেখা গিয়েছে মৃত্যুর সময় আমার নবীর দলের উপরে ছেড়ে দিয়ে এদেরকে। কথা বলেন ঠিক কিনা? ছাড়ে।
যখন কবর রাখে কি বলে? বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কি বলে না? বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে, আল্লাহ আপনার নামে বিশ্ব নবীর দলে তাকে রাখিয়া দিলাম। মিল্লাত মানে দল, মিল্লাত মানে কি? বিসমিল্লাহি আল্লাহ, আল্লাহ আপনার নামে আলা মিল্লাতে রাসূলুল্লাহ, রাসূলের দলে এই মুদ্রাটারে কবর রাখলাম। দেখা গিয়েছে ওটা দুনিয়ার জমিনে রাসূলের দল করে নাই, দল করেছে উলুমিয়া কুলুমিয়ার দল। কথা বলে ঠিক কিনা? বিশ্বনবী দল করে নাই, বিশ্বনবী দলের গান গায় নাই, গান গেয়েছে অন্য দলের। বিশ্বনবীর দলকে অন্যভাবে তারা দেখতো। এখন বিশ্বনবীর দলে রাখে, আল্লাহর নবী বলে না না আমি ফসা মাল গ্রহণ করব না। ঠিক কিনা? গ্রহণ করবে না। একটু জিকির করেন আল্লাহুম্মা সাল্লি আলা। ভালো গেছে। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালায়ালি সাইয়্যিদিনা রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা। তাগুদের উচ্ছেদে আমার হয়েছে ফায়দা। আশরাফুল মাখলুকাত আমি, খলিফায়ে আল্লাহর। তাগুদের উচ্ছেদে আমার হয়েছে ফায়দা। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই লোকগুলো দুনিয়ার জমিনে রাসূলের দল করে নাই, দল করেছে উমুক মিয়া তুমুক মিয়া দল। যখন কবর রাখা হয় তখন বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি বলি না, প্রয়োজন নাই, এই কথা বলবেন না, বলবেন বিসমি শয়তান আলা মিল্লাত অমুক দলের নেতা। ঠিক আছে রে? বিসমি শয়তান, শয়তানের নামে আলা মিল্লাত অমুক দলের নেতা, তার নামে রেখে দিলাম। রাসূলের নামে রাখেন না, কারণ রাসূলকে তো দুনিয়া জমির মানেই নাই। রাসূলকে মারলে মুখের মাঝে দাঁড়িয়ে থাকতো, এক চিমটি হলে দাঁড়িয়ে থাকতো। রাসূলকে মারলে বিশ্বনবীর মতো জুব্বা থাকতো। রাসূলকে মারলে টুপি থাকতো। রাসূলকে মারলে মেসওয়াক করতো। রাসূলকে মারলে 5 ওয়াক্ত মসজিদে জামাতের সহিত নামাজ পড়তো। ঠিক কিনা? রাসূলকে মানা নাই, মানছে অমুক রাতের মতো কুটি গাদ্দে হুক কাটানে আছে না নেই? কুটি গাদ্দি গাদ্দি আরে আমি অমুক আদর্শের সৈনিক, অমুক আদর্শের সৈনিক। তোমার আদর্শ এসে তোমার কবর বাঁচাইবো ইনশাআল্লাহ। দেখবো দেখবো তোমাকে কোন আদর্শ মানায়, বাঁচায়। কাকে আদর্শ মেনেছ, কার আদর্শ অনুযায়ী চলেছ, প্রশ্ন আছে না নাই? আল্লাহ প্রশ্ন করবেন, ও আমার গোলাম দুনিয়া তুমি কাকে মেনেছ, কার আদর্শ অনুযায়ী চলেছ, কাকে নেতা মেনেছ আমাকে বলো। সে বলবে আল্লাহ আমি আমার একজন লোককে আদর্শ বানিয়েছি, যে লোক কোনোদিন নামাজ পড়তো না। এমন একজন লোককে আদর্শ বানালাম যে লোক কোনোদিন নামাজের কথা বলতো না। এবার আল্লাহ বলবেন তোর লোকটা কই, তাকে নিয়ে আসো। তখন আল্লাহ বানী ইসরাইলের ভিতরে বললেন, পড়েন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলবেন তাকে ডাক দাও, তার নেতা সঙ্গে ডাক দাও, কাকে মেরেছ, কার আদর্শ অনুযায়ী চলেছ তাকে সামনে নিয়ে আসো। তখন তার নেতাও সামনে আসবে, কর্মীও সামনে আসবে, এসে আবার জিকির করা শুরু করবে। জিকির, জিকির মানে তর্ক বিতর্ক। জিকির মানে কি? তর্ক বিতর্ক। আমাদের আজকে আলোচনা হচ্ছে জিকির। জিকির মানেটা কি? এটাই। শুধু জিকিরতে আপনারা তাসবিহ নিয়ে বসে থাকেন, এর জন্যই আমি আপনাদের কাছে জিকির ধরছি, জিকির অর্থগুলো বলে দিতে চাচ্ছি। জিকির মানে তাসবিহ নয়। তখন জিকির করা শুরু করে দিবেন। নেতাকে বলবেন, নেতা সামনে আসো, তুমি আমাকে কেন পথভ্রষ্ট করেছ, তুমি আমাকে কেন নামাজ থেকে বিমুখ করে দিয়েছ বলো। এবার আল্লাহ বলবেন, ও নেতা তোর কর্মী কি বলে? তখন কর্মী আল্লাহকে বলবে, আল্লাহ রব্বানা আরিনাল রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ বলবেন, ওই দিন কর্মী বলবে, আল্লাহ এই নেতা আমাকে ওয়া কুবরানা, আমার বড় ভাই, আমার আকাবির, ফাদাল্লুনা আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক না?
আমার এই বড় ভাই আমাকে পথভ্রষ্ট করেছেন, ফাআদাল্লুনা, আমাকে শেষ করে দিয়েছেন, ওয়া কুবরানা, আমার এই বড় ভাই নামাজের জন্য বলে নাই। ফরিদপুর বাজারে মোটরসাইকেল নিয়ে যাইতো, FZ ভার্সন 2, হিরো, এরপর হচ্ছে কিনা সুজুকি, মনোটন, অ্যাপারচি, এগুলা নিয়ে কি করতো, উতাল ফাতাল মারতো। ওই বাজার থেকে 10 টাকা 20 টাকা করে চাঁদা তুলতো। এমন নেতা আছে না? নয়, অসুরে নয়, চাঁদা উড়াইতো। আমার নেতা এতে আমার পথভ্রষ্ট করছে, এতে এতে কালার ঘরে কালা, ফাঁড়ার ঘরে ফাঁড়া, এতে আমার শেষ করছে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা, এই নেতা আমার শেষ করছে। তখন আল্লাহ বলবেন, নেতা ঠিক নাকি? তখন নেতা কইব, আল্লাহ হাতে কয় নাকি? জি কয়। এবারে কর্মী বলবো, কর্মী তোর নেতা তোর পথভ্রষ্ট করেছে, এখন তুই কি বলতে চাস? কর্মী তখন বলবেন, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই দিন কর্মী বলবে, আল্লাহ আমার নেতাকে সামনে নিয়ে আসো, তাকে আমি পদতলে দিয়ে জাহান্নামে যেতে চাই। এই নেতা আমাকে আল্লাহর জিকির থেকে বিমুখ করে দিয়েছে, আল্লাহর জিকির নামাজ পড়তে দেয় নাই, আল্লাহর জিকির হজ করতে দেয় নাই, আল্লাহর জিকির আমল করতে দেয় নাই, আল্লাহর জিকির দায় টুপি রাখতে দেয় নাই, আল্লাহর জিকির মা বাবার খেদমত করতে দেয় নাই, আল্লাহর জিকির সমাজের কাজ করতে দেয় নাই, আল্লাহর জিকির সমাজের মানুষকে সাহায্য করতে দেয় নাই। এই নেতা আমারে পথভ্রষ্ট করেছে। এবার নেতা বলবেন, কি কয়? হে বেটা কর্মী, ওই বেটা কি কস? তুই কি কস? আমি তোমাকে কোরআন দিয়ে রেখেছি নাকি? দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোমাকে কোরআন দিয়ে রেখেছি নাকি? হাদিস দিয়ে রেখেছি নাকি? এজমা দিয়ে রেখেছি নাকি? কিয়াস দিয়ে রেখেছি নাকি? এমনি তোমাদেরকে ডাক দিলাম, তোমরা আমার ডাকে দলে দলে সাড়া দিয়েছ, আজকে কেন আমাকে বাঞ্ছনা দাও? তখন নেতা বলবেন, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। পড়েন, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। ওই দিন নেতা বলবে, আল্লাহ আমার কর্মীরা আমাকে কেন বাঞ্ছনা দেয়? তাদের আমলনামা তাদের মাঝে দিয়ে দাও, আমাকে ছেড়ে দাও। এবারে কর্মী কান্দা শুরু করবে, ও নেতা ইন্না, পড়েন, ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। কর্মী বলবো, ও নেতা আমাকে একটু জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবা কিনা? আমাকে একটু জাহান্নাম থেকে বাঁচাও। তোমার কথা মতে যেটা ইচ্ছা ওটা করেছি, আজকে আমাকে একটু বাঁচাও, বাঁচাও ভাই, বাঁচাও। তখন এবার নেতা বলবে, হ্যাঁ বাঁচাতে পারতাম। ক্বালু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম, বাঁচাতে পারতাম। তুমি আর আমি যদি আল্লাহর কোরআন অনুযায়ী চলতাম, আল্লাহর এই কোরআন মানতাম, আজকে তুমিও জাহান্নাম থেকে বাঁচতাম, আমিও জাহান্নাম থেকে বাঁচতাম। কথা বলেন ঠিক কিনা? তুমি আর আমি যদি মসজিদের খতিবের আলোচনা শুনতাম শুক্রবারে, মসজিদের খতিব কি বলে সবগুলো আমল করতাম, মসজিদের খতিবকে গালি না দিতাম, তাহলে আজকে আমিও জাহান্নাম থেকে বাঁচতাম, তোমাকেও জাহান্নাম থেকে বাঁচাতে পারতাম। কারণ মসজিদের খতিব প্রতি জুমায় বলতেন, আনি আবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। পড়েন, আনি আবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমাদের খতিব বলতেন, আনি আবুদুনি, তোমরা ইবাদত করো আল্লাহর, হাদা সিরাতুম মুস্তাকিম, আর সিরাতুম মুস্তাকিম কোরআনের পথে চলো। কথা বলেন ঠিক কিনা? খতিব প্রতি জুমায় আলোচনা করতেন, প্রতি জুমায় বলতেন, আর বলতেন, খবরদার তোমরা শয়তানের পথকে অনুসরণ করো না। আমরা খতিবের কথা শুনতাম না, বরং খতিবকে আমরা গালি দিতাম, বরং খতিবকে আমরা মৌলবাদী বলতাম, বরং খতিবের চাকরি আমরা খেয়ে ফেলতাম। এমন কমিটি আছে খতিবকে কোরআন থেকে কথা বলতে দেয় না, এমন কমিটি আছে না নাই? আমাদের সাসিনা শরীফের একটা খুতবা আছে, 12 চাঁদের খুতবা, আমি ছোট করছি না বোঝানোর জন্য। এই শুধু 12 চাঁদের খুতবার ভিতরে তারা আটকায় রাখে, 12 চাঁদের খুতবার ভিতরে তাকে আটকায় রাখে, 12 চাঁদের খুতবা থেকে তাকে বার হতে দেয় না। সে সূরা থেকে তাফসীর করুক, এটা দেয় না।
সে কোরআনে এক পৃষ্ঠা করে পড়া শুরু করুক, অর্থ বলা শুরু করুক, এটা দিবে না। কেন দিবে না? অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি সুদখোর, ঘুষখোর, মদখোর, কথা বলে ঠিক কিনা? অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি বেনওয়াজি, নামাজ পড়ে না, ঘরে বিবি ভর্তা করে না। কিন্তু মসজিদের সভাপতি সেক্রেটারি কারা হবে সেটাও আল্লাহ বলেছেন, ওটার নাম হচ্ছে জিকির। ওটার নাম কি? জিকির। এবার আল্লাহ বলছেন, শোনো, যারা কোরআন থেকে বিমুখ হয়ে যায়, মসজিদের সভাপতি সেক্রেটারি কোরআনে জিকির করতে দেয় না, ওই লোকগুলো কি আল্লাহ, ওই লোকগুলো কি আপনি আমাদেরকে বলে দেন? আমার আল্লাহ বলে, শোনো, মসজিদের সভাপতি সেক্রেটারি কারা হবে, মসজিদের সভাপতি সেক্রেটারি কারা হবে এটা জানা দরকার আছে না নেই? জানবেন নি? বলবো নি? বলবো। আল্লাহ বলে, শোনো, মসজিদের সভাপতি সেক্রেটারি কারা হবে? পড়েন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাল যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আমার আল্লাহ বলে, শোনো, মসজিদের সভাপতি কারা হবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, মসজিদ আবাদ করবে তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনে। সুবহানাল্লাহ পড়েন। এই আল্লাহর প্রতি ঈমান আনে, প্রথম নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া আকামাস সালাহ, ও মসজিদের সভাপতি নিজে নামাজ পড়বে, তার ফ্যামিলি নামাজ পড়বে, এলাকার সকল লোককে নামাজের জন্য ডাকবে। কত বলেন ঠিক কিনা? সে হবে মসজিদের সভাপতি সেক্রেটারি। আকামাস সালাহ, প্রথম হলো নামাজ, তারপরে আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান আনা হলো মসজিদের সভাপতি হওয়ার পরে খতিবকে বলবে, খতিব, আল্লাহর কোরআনের ভিতরে যা আছে সব তুমি বলা শুরু করে দাও। কিছু গোপন করতে পারবে? কার কথা? কে বলেছেন? খবরদার, কিছু গোপন করা যাবে না, কারণ আমি মসজিদের সভাপতি নয়, আমি মসজিদের সেক্রেটারি নয়, আমি মসজিদের ক্যাশিয়ার নয়। আমার আল্লাহ আমাকে জিকির করতে পাঠিয়েছেন, জিকিরের দায়িত্ব দিয়েছেন। ওই জিকিরের দায়িত্ব নাম হলো আমি নিজে নামাজ পড়বো, আমার পরিবারকেও নামাজ পড়াবো। কত মানে টিকিরা? এখন মসজিদের সভাপতি বানায়, মুসকটা এত বড্ডা, হেয়ারটা এত বড্ডা, নামাজ হয় না, টাকা মালদার ফাটি, সুদের টাকা ইতুগুলা, এর লাগে সভাপতি বানায় দিছে। কথা বলেন ঠিক কিনা? সুদের টাকা। বিশ্বনবীর হাদিস হলো, ইন্নালির রিবা সালা সাসবিনা বাবা আইসারুহা আইয়ান কাহা রাজুল উম্মাহু মান আকালা রিবা মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন সিত্তাতি সালাতিনা জিনা। যে ব্যক্তি 1 টাকা সুদ খায় তার আমলনামার মাঝে 73টা জিনা গুনাহ যোগ হয়। ঠিক কিনা? বিশ্বনবীর হাদিস, বুখারীর হাদিস। 1 টাকা কেউ যদি সুদ খায় 73টা জিনার গুনাহ তার আমলনামার মাঝে যোগ হয়। এখন সুদখোর কোনোদিনও জিকির করে না। জিকির হলো আমি যে সুদ খাইয়া সভাপতি হইলাম, আল্লাহ আমারে ক্ষমা করুনি, এটার নাম হচ্ছে জিকির। এটার নাম কি? জিকির। এ জিকির করে না। কেমন করে আপনারা তাকে সুদখোরকে মসজিদের সভাপতি বানান? এখন কইতেছেন, আল্লাহ কোন হুজুর আনলো, এত দূর থেকে কুমিল্লা থেকে আনলো, এই হুজুর তো আমাদেরকে একদম ফিনিশিং করে দিতে দিচ্ছে না। আমি আপনাদের আলোর বাহক, বার্তার বাহক। আল্লাহর কোরআনের কথা যদি আমি না বলে যাই, আল্লাহ আমাকে ছাড়বে না। আল্লাহ আমাকে ছাড়বে না। আল্লাহ আমার প্রতি আযাব দিবে, আযাব। আমার কোরআন ছিল, কেন কথা বললি না? আমার এই গোলামদেরকে কেন বলি আসলি না তুই? তোর ভিতরে কোরআনের ভিতরে সবাই ছিল, কেন বললি না তুই? তোকে আমি কোরআনের মুফাসসির বানিয়েছি, তুই দেশ থেকে দেশান্তর কথা বলস। আল্লাহর কোরআন একটা আয়াত তুই পড়তে পারলি না, শুনে আসতে পারলি না, আমল করাতে পারলি না। যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে, আমার কোনো বাঁচার উপায় আছে? আমি কি গুনাহ করেছি আমি জানি কি জানি না? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাছার উপায় নাই আমার। দয়াময় আল্লাহ মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন না, দয়াময় আল্লাহ মাফ করো আমায়, মাফ করো আমায়। সুবহানাল্লাহ। আমি কি অন্যায় করেছি আমি জানি, কি পাপ করেছি আমি জানি, পৃথিবীর কেউ জানে না। আমার গুনার বোঝা নিয়ে আমি কান্না করি, পৃথিবীর কেউ দেখে নাই। এজন্য আমার কোন অন্যায় হচ্ছে এটা তো আমি জানি, কোন জায়গায় আমি ভুল করছি এটা আমি জানি।
কোন তাফসিরে যাই আমি কোনটা বলে আসি নাই, আমি কোনটা লুকাইছি এটা আমি জানি না। এই জন্য আমি বিশ্বাস করেন, আমি বাংলাদেশে অসংখ্য জায়গায় আমি আলোচনা করব, আমি কোরআনের একটা কথাও ছাড়ি কাউকে কথা বলে আসি নাই। হয়তো বা আল্লাহ তাআলা এর মহাব্বতে আপনাদের সাথে আমাকে সাক্ষাৎ করার তৌফিক দিয়েছে, পড়ি আমিন। মসজিদের সভাপতি প্রথম হবে সে যে আল্লাহর প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে। আখিরাতের প্রতি ঈমান মানে ও খতিব, আল্লাহর আখিরাতের সব তুমি বলো, কোনো কিছু গোপন করো না। মসজিদের সভাপতি নিজে নামাজ পড়বে, তার এলাকার লোককে নামাজের জন্য বলবে, নামাজের জন্য আসো। এখন আমাদের দেশে নামাজি আছে কিন্তু সমাজ চায় না, আছে না নাই? কোরআন দিয়ে সমাজ চলুক এটা চাইনি, চায় না, নামাজি আছে। এই জন্য আল্লাহ বলেন আকামুস সালাহ, প্রথম হলো নামাজ, ওয়া আতাউয যাকাত, দ্বিতীয়ত যাকাত, 3 নাম্বার ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। ওই মসজিদের সভাপতি সব সময় ভয় করবে একজনকে, তিনি কে? নিজে ভয় করবে আল্লাহকে, এবং ওয়া আতাউয যাকাত, সে নিজে যাকাত দিবে, তার মুসল্লিদেরকে বলবে আল্লাহর রাস্তায় যাকাত দাও। কথা বলেন ঠিক কিনা? এটা হবে মসজিদের সভাপতির চরিত্র। এখন মসজিদের সভাপতি হয় সুদখোর। যে ব্যক্তি 1 টাকা সুদ খায় তার আমলনামার মাঝে 73টা জিনার গুনাহ হয়। একটু কথা উত্তর দিবেন সোজা। এখানে যদি কেউ জেনা করে, আমরা জানি এই লোকটা জেনা করি মাত্র মসজিদে ঢুকতে চাচ্ছে, আপনারা কি তাকে মসজিদে ঢুকতে দিবেন? কেউ দিবেন না। যদি 5 জনের সাথে জেনা করছে, আপনারা সবাই জানেন এ জেনাখোর, গোসলও করে নাই, পবিত্র হয় নাই, তওবা করে নাই, সোজা মসজিদে ঢুকে গিয়েছে, আপনি মসজিদে ঢুকতে দিবেন? কি করবেন আপনারা বলেন? কি করবেন? মসজিদ থেকে ওই কয় মাইরো, দেখছেন না, ভাড়া গেলাম, গিরাবাং গেলাম, ঠিক না? ঠিক। একজন মানুষ জিনা করছে 5 জনের সাথে, মসজিদে ঢুকতে দিবেন না, আপনারা তারা ফিরাবেন। এখন একজন সুদখোর 73টা জিনা করে, সুদখোরের সর্বনিম্ন গুনার শাস্তি হলো নিজের আপন মায়ের ইজ্জত নষ্ট করা। ওই সুদখোর যখন মসজিদে ঢুকে, বরং তাকে আপনারা মারেন না, মসজিদ থেকে বের করেও দেন না, বরং তারা মসজিদের সভাপতি বানান। কথা বলেন ঠিক কিনা? এটা কেমনে কি হইল? কেউ জেনা করলে তারে ফিরাইয়া বাড়ি করে দিবেন, আর একজন লোক সুদ খাইয়া মসজিদে ঢুকি সভাপতি হয়, আমরা তারে ফিরান না, বরং তারে মসজিদের সভাপতি বানান। আমরা তো হুজুগে বাঙালি, দেল বান্দা কালেমা চর, নাচাই শ্মশান নাচাই গর, দিন থাকিতে আইরে ফিরে ছাইরা দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি। ঠিক না? ছাইরা দে ভণ্ডামি। এই জন্য প্রথম নামাজ, কবরের প্রশ্ন হবে নামাজ। মসজিদের সভাপতি বলবেন, মসজিদের সভাপতিকে বলবেন, ও সভাপতি দুনিয়ার জমিনে কাকে মেরেছ? সে বলবে কাকে মেরেছি জানি না, হাই হাতা হাই হাতা। এই লোকটাকে চিনো নাকি? বলবে আল্লাহ আমি চিনি না। আরেকজন নেককারকে বলবে, ও নেককার বলো এই লোকটাকে কবরে। সে বলবে আমার নবী, আমার প্রিয় নবী, হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা, খুলে খুলে চায় সে যে আমার কামলেওয়ালা কামলেওয়ালা, সে যে আমার কামলেওয়ালা কামলেওয়ালা। তার ভাবে বিপুল রাগা পায়ের তলে, পর্বত জঙ্গল টলমল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল জোরে জোরে যায়, সে যে আমার কামলেওয়ালা কামলেওয়ালা, সে যে আমার কামলেওয়ালা কামলেওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। আমার কামলেওয়ালা নবী, আমার দয়াল নবী, আমার নূরের নবী, নূরে মুজাসসাম। সুবহানাল্লাহ পড়েন।